Hello friends, welcome to my channel Master Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা একদম দরজায় কর্নাচ্ছে এবং সেই জন্য লাস্ট মুহূর্তে অর্থাৎ 11th আওয়ারে তোমাদের প্রিপারেশন অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন কিংবা রিভিশন হিসেবে এই ক্লাসেসগুলো নিয়ে আসা হচ্ছে। আজকে ক্লাসে আমরা 320টা ওয়ান ওয়ার্ড নিয়ে আলোচনা করব যেগুলো পরীক্ষায় আসার মতো এবং সেগুলো অবশ্যই তোমাদের রিভিশন এবং লাস্ট মিনিট সাজেশন হিসেবে কাজে লাগবে। এর আগে সিনোনিমস বা অ্যান্টোনিম যেটাকে ভোক্যাবুলারি বলতে পারো একত্রে একটা ক্লাস করানো হয়েছিল ভোক্যাবসের ওপরে, এছাড়াও ইডিয়ামসের ওপরে, ফ্রেজাল ভার্বের ওপরে বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হচ্ছে লাস্ট মিনিট সাজেশন হিসাবে, সেগুলো অবশ্যই তোমরা দেখো। এছাড়াও মক টেস্ট সিরিজ যেখানে 40টা মক টেস্ট নিয়ে আসা হয়েছিল, আশা করছি সেগুলো তোমরা এতদিনে দেখে নিয়েছো এবং সেগুলো এখন রিভাইজ করছো। এছাড়াও ভোক্যাবসের ওপরে এবং গ্রামারের ওপরে টপিক ওয়াইজ বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হয়েছিল, সেগুলো তোমরা অবশ্যই শেষ মুহূর্তে রিভিশন হিসেবে রিভিশন করার জন্য দেখতে পারো। তাহলে শুরু করছি আজকের লেসন, যেখানে আমরা 320টা ওয়ান ওয়ার্ডস নিয়ে আলোচনা করব যেগুলো অবশ্যই পিএসসি ক্লার্কশিপ 2024 এর পরীক্ষায় আসার মতো। তাহলে শুরু করছি আজকের লেসন। ফার্স্ট ওয়ান ওয়ার্ড, অ্যাবসেন্স অফ গভর্নমেন্ট, অর্থাৎ যেখানে সরকার নেই, অর্থাৎ একটা বিশৃঙ্খল অবস্থা বা শাসন নিয়মকানুন কিছু নেই, অরাজকতা, তখন তাকে বলা হয় অ্যানার্কি। তখন তাকে বলে অ্যানার্কি। আর্চি মানে হচ্ছে সরকার বা গভর্নমেন্ট বা শাসন, আর তার সামনে একটা এ বসে যাচ্ছে, তার মানে যেখানে শাসন নেই, মানে অরাজকতা চলছে, কোনো রাজত্ব নেই, অ্যানার্কি। গভর্নমেন্ট বাই দি নোবেলস অর লর্ডস, অর্থাৎ অভিজাত বংশের যে লোকজন বা সম্প্রদায়ের লোকজন তাদের দ্বারা যখন সরকার চালনা করা হচ্ছে তখন তাকে বলা হয় অ্যারিস্টোক্রেসি। তখন তাকে বলা হয় অ্যারিস্টোক্রেসি। গভর্নমেন্ট বাই ওয়ান পার্সন, একজন মানুষ যখন সরকার চালনা করছেন যাকে বলা হয় ডিকটেটরশিপ, এক নায়কতন্ত্র, সেটাকে বলা হয় অটোক্রেসি। তাকে বলা হয় অটোক্রেসি। ক্রেসি মানে হচ্ছে রাজত্ব করা, অ্যান্ড অটো মানে একা একা, সো একা একা রাজত্ব করা, অটোক্রেসি। দি রাইট অফ সেলফ গভর্নমেন্ট, অর্থাৎ স্বয়ংক্রিয় শাসন ব্যবস্থা, তাকে বলা হয় অটোনমি, স্বায়ত্ত শাসন। অটোনমি, স্বায়ত্ত শাসন। গভর্নমেন্ট রান বাই অফিসিয়ালস, অর্থাৎ অফিসের যে সমস্ত লোকজন আছে বা আমলা আছে, অফিসিয়ালস আছে, তাদেরকে দিয়ে যখন সরকার চালনা করা হয় তখন তাদেরকে বলা হয় বিউরোক্রাসি। তখন তাদেরকে বলা হয় বিউরোক্রাসি বা আমলাতন্ত্র। গভর্নমেন্ট বাই দি পিপল, সাধারণ লোকজন যখন সরকার চালনা করে তাকে বলা হয় ডেমোক্রেসি। ডেমো মানে হচ্ছে লোকজন বা পিপল, ডেমোক্রেসি মানে হলো গণতন্ত্র। এরপর বলা যেতে পারে অলিগার্চি কাকে বলা হয়। অলিগার্চি হচ্ছে গভর্নমেন্ট বাই আ ফিউ পিপল, যখন 2 থেকে 3 জন বা 3 থেকে 4 জন লোকের দ্বারা একটা গ্রুপ গঠন করা হয় এবং সেই পার্টিকুলার গ্রুপটাই সরকার চালনা করছে, অর্থাৎ খুব কম হাতে গোনা কয়েকজন মানুষের দ্বারা যখন সরকারকে চালনা করা হচ্ছে তখন তাকে বলা হয় অলিগার্চি। তখন তাকে বলা হয় অলিগার্চি। প্লুটোক্রেসি, প্লুটোক্রেসি হচ্ছে গভর্নমেন্ট বাই দি রিচ অর ওয়েলথি, অর্থাৎ যখন ধনী সম্প্রদায়, রিচ বা ওয়েলথি লোকজন সরকার চালনা করে তখন তাকে বলা হয় প্লুটোক্রেসি। এরপর আছে সেকুলার। সেকুলার মানে হচ্ছে যে সরকার নট বাই দি লজ অফ রিলিজিয়ন, অর্থাৎ সরকার কিন্তু ধর্মীয় আইনের দ্বারা চলে না, যেখানে সমস্ত ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে, তাকে বলা হয় সেকুলার বা ধর্মনিরপেক্ষ। মনার্কি, মনার্ক মানে হচ্ছে রাজা, অর্থাৎ রাজার দ্বারা যে শাসন, রাজতন্ত্র, রাজা বা রানীর দ্বারা যে শাসন, তাকে বলা হয় মনার্কি। গভর্নমেন্ট বাই আ কিং অর কুইন। স্ট্র্যাটোক্রেসি, স্ট্র্যাটোক্রেসি হচ্ছে গভর্নমেন্ট বাই মিলিটারি চিফস, অর্থাৎ সামরিক বাহিনীর যিনি প্রধান তিনি যখন সরকার চালনা করছেন তাকে বলা হয় স্ট্র্যাটোক্রেসি। ক্রাটোক্রেসি, ক্রাটোক্রেসি মানে হচ্ছে গভর্নমেন্ট বাই সিজিওর, ইউটিলাইজিং ফোর্স অর ডিসিট উইথ রুল মেনটেন বাই স্ট্রেংথ, অর্থাৎ যখন বলপূর্বক বা জোরপূর্বক সরকারের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয় এবং শাসন করা হয় তখন তাকে বলা হয় ক্রাটোক্রেসি। আমরা যদি পাকিস্তানের অবস্থা দেখব সেখানে দেখতে পাই আমরা স্ট্র্যাটোক্রেসি চলছে, সেখানে মিলিটারি চিফ তিনি কিন্তু সরকার চালনা করছেন। আমরা যদি বাংলাদেশের বর্তমান অবস্থা দেখেছিলাম আমরা কিছুদিন আগেই, সেখানে আমরা পেয়েছিলাম ক্রাটোক্রেসি, অর্থাৎ সেখানে কিন্তু বলপূর্বক
বা জোরপূর্বক ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছিল, এবং বেশ কিছু বছর আগে শ্রীলঙ্কাতেও আমরা একই অবস্থা দেখেছিলাম। ওয়ার্ড নাম্বার 13, জেরন্টোক্রেসি। জেরন্টো মানে হচ্ছে বয়স্ক লোকজন, অর্থাৎ গভর্নমেন্ট বাই ওল্ড ম্যান, অর্থাৎ বয়স্ক লোকজন যখন সরকার চালনা করছে তখন তাকে বলা হয় জেরন্টোক্রেসি। ক্যাকিস্টোক্রেসি। ক্যাকিস্টোক্রেসি হচ্ছে গভর্নমেন্ট বাই দি লিস্ট সুটেবল, এবলড অর এক্সপিরিয়েন্সড পিপল, অর্থাৎ যখন অকর্মণ্য বা অযোগ্য লোকেদের দ্বারা সরকার চালনা করা হয় তখন তাকে বলে ক্যাকিস্টোক্রেসি। 15, ওবিচুয়ারি। ওবিচুয়ারি হচ্ছে কোনো মানুষের মৃত্যুর পর সেই খবরটা জানিয়ে নিউজ পেপারে বা খবরের কাগজে যে একটা নিউজ ছাপানো হয় তাকে বলা হয় ওবিচুয়ারি। অর্থাৎ কোনো মানুষ মারা গেলে তার পরিবারের লোকজন, প্রিয় মানুষজন তার সম্পর্কে একটা ছবি দিয়ে তার নিচে তার জন্ম কবে, তার মৃত্যু কবে, তার বাড়িতে কে কে লোকজন আছে বা তার সম্পর্কে কিছু কথা লিখে খবরের কাগজে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেয়, তাকে বলা হয় তাকে ওবিচুয়ারি বা বলতে পারো শোক বার্তা। 16, এলেজি কিংবা ডার্জ। দেখো, এলিজি মানে হচ্ছে যখন কোনো মানুষ মারা যায় সে মৃত্যুতে যখন কোনো কবিতা বা কোনো গান লেখা হয়, গল্প গাথা লেখা হয় তখন তাকে এলিজি বলা হয়, অর্থাৎ যেটা বলতে পারো শোকগাথা, তাকে বলছে এলিজি। এবং ডার্জ যেটা আছে সেটাও কিন্তু একই রকম, যখন কোনো মানুষের মৃত্যুতে কোনো একটা বলতে পারো বিলাপ করে, ল্যামেন্টেশন, বিলাপ করে কোনো কবিতা লেখা হয় তখন তাকে ডার্জ বলে। সো ডার্জ এবং এলিজি কিন্তু একই জিনিস। 17, এপিটাফ। এপিটাফ হচ্ছে ওয়ার্ডস ইনস্ক্রাইবড অন দ্য গ্রেভ বা টুম্ব ইন দি মেমরি অফ ওয়ান বেরিড। যখন কোনো মানুষ মারা যায় এবং তাকে কবর দেওয়া হয়, সেই কবরের ওপরে যে পাথর থাকে, পাথরে খোদাই করে তার মধ্যে কিছু লেখা তৈরি করা হয়, পাথরের মধ্যে খোদাই করে করে। এই যে খোদাই করা লেখাটা, ইনস্ক্রিপশন থাকে, তাকে বলা হয় এপিটাফ, তাকে বলা হয় এপিটাফ। অর্থাৎ যে মানুষ মারা গেছে সেই মানুষের স্মৃতির উদ্দেশ্যে কিছু কথা লিখে সেই যে পাথরের ওপরে লেখা হয় বা সমাধির গায়ে লেখা হয় তাকে বলা হচ্ছে এপিটাফ। মরচুয়ারি। মরচুয়ারি হচ্ছে আ প্লেস ওয়্যার ডেড বডিজ আর কেপ্ট ফর পোস্টমর্টেম, অর্থাৎ ডেড বডিগুলোকে পোস্টমর্টেমের জন্য রেখে দেওয়া হয় যেখানে, তাকে বলা হয় মরচুয়ারি। মর্গ। মর্গ হচ্ছে আ প্লেস ওয়্যার বডিজ আর কেপ্ট ফর আইডেন্টিফিকেশন, অর্থাৎ কোনো ডেড বডি যখন হসপিটালে আসছে এবং হসপিটালে সেই ডেড বডিগুলোকে রেখে দেওয়া হচ্ছে আইডেন্টিফিকেশনের জন্য, শনাক্তকরণের জন্য, তাকে বলা হয় মর্গ। এবং মর্গ থেকে ডেড বডিটাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে পোস্টমর্টেম করার জন্য যেখানে রাখা হয় সেটাকে বলা হয় মরচুয়ারি। নাম্বার 20, পোস্টমর্টেম বা অটপসি। দেখো, অটপসি হচ্ছে যখন কোনো মানুষের মৃত্যুর পর তার মৃত্যুর কারণটা জানার জন্য মেডিকেল এক্সামিনেশন করা হয় তখন তাকে বলে পোস্টমর্টেম বা অটপসি, অর্থাৎ মৃত্যুর পরবর্তী কারণ জানার জন্য তার শরীরে যে পরীক্ষা নিরীক্ষা করা হয়, মেডিকেল এক্সামিনেশন করা হয়, তাকেই বলা হচ্ছে পোস্টমর্টেম বা অটপসি। ফিলিসাইড। দেখো, সাইড মানে কিলিং বা হত্যা করা, ফিলিসাইড মানে হচ্ছে মার্ডার অফ ওয়ান্স চিলড্রেন, যখন কেউ কারো নিজের সন্তানকে হত্যা করে তখন তাকে বলা হয় ফিলিসাইড। ফোর্টিসাইড। দেখো, ফোর্টিসাইড মানে হচ্ছে মার্ডার অফ এ ফিটাস, ফিটাস মানে হচ্ছে ভ্রূণ হত্যা, ফিটাস মানে হচ্ছে ভ্রূণ হত্যা, অর্থাৎ যখন পেটের মধ্যেই বাচ্চা রয়েছে, ভ্রূণ অবস্থায় রয়েছে, তখনই তাকে যখন হত্যা করা হয় তখন তাকে বলা হয় ফোর্টিসাইড বা ফিটাসকে মেরে ফেলে বা ভ্রূণ হত্যা। ইনফ্যান্টিসাইড, মার্ডার অফ অ্যান ইনফ্যান্ট। ইনফ্যান্ট মানে হচ্ছে একজন সদ্যজাত শিশুকে যে হত্যা করা হয় তাকে বলা হয় ইনফ্যান্টিসাইড। জেনোসাইড। জেনোসাইড মানে হচ্ছে মার্ডার অফ আ রেস বা কোনো কমিউনিটি বা কোনো গোষ্ঠীকে যখন সবাইকে একত্রে মেরে ফেলা হয় তখন তাকে বলা হয় জেনোসাইড, অর্থাৎ কোনো পার্টিকুলার একটা জাতি, কোনো পার্টিকুলার একটা কমিউনিটি, কোনো পার্টিকুলার গোষ্ঠী, তাকে সবাইকে যখন একত্রে মেরে ফেলা হয় তখন তাকে জেনোসাইড বলা হয়। সুসাইড। সুসাইড মানে হচ্ছে নিজেকে নিজে হত্যা করা, সু মানে হচ্ছে একা একা, সু মানে হচ্ছে সেলফ, নিজেকে নিজে হত্যা করছে, আত্মহত্যা, তাকে বলা হয় সুসাইড। ম্যাট্রিসাইড। মেটার মানে হচ্ছে মাদার, মেটার মানে হচ্ছে মাদার, অর্থাৎ মাকে যে নিজে হত্যা করছে, অর্থাৎ মাতৃহত্যা, তাকে বলা হয় ম্যাট্রিসাইড। প্যাট্রিসাইড। পেটার। পেটার মানে হচ্ছে ফাদার, পেটার মানে হচ্ছে ফাদার, তাই প্যাট্রিসাইড মানে হচ্ছে নিজের বাবাকে হত্যা করা, পিতৃহত্যা। ফ্র্যাট্রিসাইড। ফ্রেটার। ফ্রেটার মানে হচ্ছে নিজস্ব ভাই, নিজের ভাই, তাহলে ফ্র্যাট্রিসাইড মানে হচ্ছে ভ্রাতৃহত্যা, ভ্রাতৃহত্যা। সোরোরিসাইড। সোরোর। সোরোর মানে হচ্ছে সিস্টার, সোরোর মানে হচ্ছে সিস্টার,
তাহলে সরোরিসাইড মানে হচ্ছে সিস্টারকে হত্যা করা বা বলতে পারো ভগিনী হত্যা। উক্সোরিসাইড, ইক্সোরিসাইড মানে হলো মার্ডার অফ ওয়ান্স ওয়াইফ, নিজের স্ত্রীকে হত্যা করা, তাকে বলা হয় ইক্সোরিসাইড। হমিসাইড অর্থাৎ যে কোনো খুন, যে কোনো হত্যা, ইচ্ছাকৃতভাবে কাউকে খুন করা, তাকে বলা হয় হমিসাইড। প্যারিসাইড, প্যারি মানে যে কোনো একজন পেরেন্টসকে মেরে ফেলা বা কোনো ক্লোজ রিলেটিভকে মেরে ফেলা, তাকে বলা হয় প্যারিসাইড। রেজিসাইড, রেজি মানে হচ্ছে কিং বা কুইন অর্থাৎ রাজ হত্যা বা রানী হত্যা, তাকে বলে রেজিসাইড। ম্যারিটিসাইড, একটু আগে বলেছি ইক্সোরিসাইড হচ্ছে নিজের ওয়াইফকে হত্যা করা, আর ম্যারিটিসাইড মানে হচ্ছে নিজের হাজব্যান্ডকে হত্যা করা, স্বামীকে হত্যা করা, তাকে বলা হয় ম্যারিটিসাইড। অ্যানথ্রোপোলজিস্ট, অ্যানথ্রোপোলজিস্ট মানে হু স্টাডিজ দি ইভলিউশন অফ ম্যানকাইন্ড, অর্থাৎ যে মানুষের বিবর্তন সেটা নিয়ে যে পড়াশোনা করছে তাকে বলা হচ্ছে অ্যানথ্রোপোলজিস্ট, অর্থাৎ নৃতত্ত্ববিদ, নৃতত্ত্ববিদ তাকে বলে অ্যানথ্রোপোলজিস্ট। ওয়ার্ড নাম্বার 36, অ্যাস্ট্রোনট। অ্যাস্ট্রোনট হচ্ছে যিনি ট্রাভেল করছে স্পেস ক্রাফটে করে, অর্থাৎ যিনি মহাকাশচারী, মহাকাশে ভ্রমণ করছেন, তাকে বলে অ্যাস্ট্রোনট। বিবলিওগ্রাফার, বিবলিওগ্রাফার মানে হু ডেসক্রাইবস অ্যান্ড লিস্ট বুকস, যিনি বই লিস্ট তৈরি করেন। ধরো কোনো একটা লেখা লিখতে গিয়ে যে যে বই দরকার পড়ছে বা কোনো লাইব্রেরিতে যে বইয়ের তালিকা থাকে সেগুলো যিনি তৈরি করেন তাকে বলা হয় বিবলিওগ্রাফার। ক্যালিগ্রাফিস্ট, ক্যালিগ্রাফি হচ্ছে খুব সুন্দর হ্যান্ডরাইটিং, সেই সুন্দর হ্যান্ডরাইটিং যিনি লেখেন তাকে বলা হয় ক্যালিগ্রাফিস্ট, ওয়ান হু রাইটস বিউটিফুল রাইটিং। কার্টোগ্রাফার, কার্টোগ্রাফার হচ্ছে হু ড্রজ ম্যাপস, যিনি মানচিত্র আঁকেন তাকে বলা হয় কার্টোগ্রাফার। কোরিওগ্রাফার তোমরা জানো, যিনি ডান্স, যিনি আর্ট ফর্ম সেটা শেখাচ্ছেন তাকে বলছে কোরিওগ্রাফার। শফার, শফার মানে হচ্ছে হু ড্রাইভস আ মোটর কার বা পার্সোনাল কার, অর্থাৎ যিনি কোনো মানুষের পার্সোনাল কার চালাচ্ছেন, প্রাইভেট কার চালাচ্ছেন, অর্থাৎ পার্সোনাল ড্রাইভার, তাকে বলা হয় শফার। কিউরেটর, কিউরেটর হচ্ছেন যিনি মিউজিয়ামের দায়িত্বে আছেন, হু ইজ ইন চার্জ অফ এ মিউজিয়াম, মিউজিয়ামের দায়িত্বে আছেন, তাকে বলা হয় কিউরেটর। ফ্লোরিস্ট, ফ্লোরিস্ট মানে যিনি ফুলের ব্যবসা করছেন, হু ডিলস ইন ফ্লাওয়ার্স, ফুলের ব্যবসা করছেন, তাকে বলা হয় ফ্লোরিস্ট। লেক্সিকোগ্রাফার, লেক্সিকোগ্রাফার মানে হচ্ছে যিনি ডিকশনারি কম্পাইল করেছেন, অর্থাৎ যিনি ডিকশনারি বা বলতে পারো শব্দকোষ তৈরি করেছেন, এর আগে কম্পাইল করেছেন, তাকে বলা হয় লেক্সিকোগ্রাফার। সেফোলজিস্ট, সেফোলজিস্ট কথার অর্থ হচ্ছে হু স্টাডিজ দি প্যাটার্ন অফ ভোটিং ইন ইলেকশনস। সেফোলজিস্ট কথার অর্থ হচ্ছে যিনি ভোটের আগে বা নির্বাচনের আগে নির্বাচনের গতিবিধি কোন দিকে, নির্বাচনের প্যাটার্ন কোন দিকে, কোন দল জিততে চলেছে, মানুষ কাকে বেশি চাইছে, এই যে বিষয়গুলোকে পুরো স্টাডি করা, সার্ভে করা, এটাকে বলা হয় সেফোলজিস্ট। স্কাল্পচার মানে হচ্ছে ভাস্কর, অর্থাৎ হু গিভস শেপ টু স্টোন, অর্থাৎ পাথরের যে মূর্তি তৈরি করছে, ভাস্কর্য করছে, তাকে বলা হয় স্কাল্পচার। মিডওয়াইফ, মিডওয়াইফ মানে যাকে বলা হয় ধাত্রীমাতা, অর্থাৎ যে মহিলা, ট্রেন্ড মহিলা, যিনি অন্য মহিলাকে তার বাচ্চা প্রসবের সময় সাহায্য করেন, মেডিকেল হেল্প তিনি দিচ্ছেন বা অ্যাসিস্ট্যান্স দিচ্ছেন, তাকে বলে মিডওয়াইফ বা ধাইমা। অবস্টেট্রিশিয়ান, অবস্টেট্রিশিয়ান হচ্ছে যিনি ডক্টর, যিনি চাইল্ড বার্থ বা বলতে পারো যে বাচ্চার জন্মের যে এই যে পুরো বিষয়টা, প্রক্রিয়াটা বা যিনি ডক্টর সেই বিষয়টাকে ট্রিট করেন, প্রেগনেন্সিকে ট্রিট করেন, তাকে বলে অবস্টেট্রিশিয়ান, অর্থাৎ যিনি বাচ্চা প্রসবের যে স্পেশালিস্ট ডক্টর তাকে বলা হয় অবস্টেট্রিশিয়ান। কোয়েশ্চেন নাম্বার 49, ইনসেন্ডিয়ারি। ইনসেন্ডিয়ারি মানে হচ্ছে যিনি ম্যালিশিয়াসলি ডিস্ট্রয়স বাই ফায়ার, যিনি আগুন ধরিয়ে ইচ্ছাকৃতভাবে সবকিছুকে ধ্বংস করেন, তাকে বলা হয় ইনসেন্ডিয়ারি, অর্থাৎ যিনি আগুনে সবকিছুকে পুড়িয়ে ফেলেন তাকে বলা হয় ইনসেন্ডিয়ারি। কোয়েশ্চেন নাম্বার 50, আর্সেনাল। আর্সেনাল মানে হলো যেখানে অ্যামিউনিশনস অ্যান্ড ওয়েপন্স রাখা হয়, অর্থাৎ গোলা বারুদ এবং অস্ত্রশস্ত্র রাখা হয়, তাকে বলে আর্সেনাল। অ্যাসাইলাম, অ্যাসাইলাম হচ্ছে যেখানে পাগলাগারদ, অর্থাৎ প্লেস ফর লুনাটিক্স। আর একটা হচ্ছে পলিটিক্যাল রেফিউজির জন্য, অর্থাৎ রাজনৈতিকভাবে যখন অন্য দেশ থেকে কেউ এসে আশ্রয় চায়, সাহায্য প্রার্থনা করে, তাকে বলা হয় পলিটিক্যাল অ্যাসাইলাম। নেক্সট ওয়ার্ড আর্কাইভস। আর্কাইভস যেখানে গভর্নমেন্ট সমস্ত রেকর্ডসগুলোকে রাখে, গভর্নমেন্ট যেখানে তার সমস্ত নথিপত্রকে রেখে দেয়, তাকে বলে আর্কাইভস। গ্র্যানারি, গ্র্যানারি মানে হচ্ছে যেখানে গ্রেনস আর স্টোর, অর্থাৎ শস্য ভাণ্ডার, তাকে বলা হয় গ্র্যানারি। হ্যাঙ্গার, হ্যাঙ্গার হচ্ছে যেখানে এরোপ্লেনসগুলোকে রাখা থাকে, অর্থাৎ এরোপ্লেনস রাখার যে জায়গা, তাকে বলা হয় হ্যাঙ্গার।
মিন্ট, মিন্ট মানে হচ্ছে যেখানে পয়সা ছাপানো হয়, where money is coined, যেখানে পয়সা ছাপানো হয় তাকে বলা হয় মিন্ট। অর্চার্ড, where fruit trees are grown, অর্চার্ড মানে হচ্ছে ফলের বাগান, অর্চার্ড মানে ফলের বাগান। এপিয়ারি, এপিয়ারি হচ্ছে where bees are kept, যেখানে মৌমাছিদেরকে রেখে দেওয়া হয় তাকে বলছে এপিয়ারি। এভিয়ারি, এভিয়ারি যেখানে পাখিদেরকে রেখে দেওয়া হয় তাকে বলছে এভিয়ারি। তাহলে এপিয়ারি মানে যেখানে মৌমাছিদেরকে রেখে দেওয়া হয়, আর এভিয়ারি মানে যেখানে পাখিদেরকে রেখে দেওয়া হয়। এভস মানে হচ্ছে পাখি, এভস মানে হচ্ছে বার্ড, সেখান থেকে বলতে পারো পাখিদের রেখে দেওয়া, তাকে বলছে এভিয়ারি। লেয়ার বা ডেন, অর্থাৎ যেখানে বন্য পশুরা থাকে, ওয়াইল্ড অ্যানিমালরা থাকে, তাকে বলে লেয়ার বা ডেন। স্টাই, স্টাই হচ্ছে শুয়োরের যে আস্তাবল, অর্থাৎ শেল্টার ফর পিগস, শুয়োরকে যেখানে রেখে দেওয়া হয় তাকে বলছে স্টাই। ওয়ার্ড নাম্বার 61, অ্যালিমানি। অ্যালিমানি মানে হচ্ছে অ্যান অ্যালাওয়েন্স পেড টু ওয়াইফ অন ডিভোর্স, ডিভোর্স হওয়ার সময় একজন স্বামী তার স্ত্রীকে যে টাকাটা, মোটা টাকা পে করে তাকে বলছে অ্যালিমানি। বাইগ্যামি, গ্যামাস মানে হচ্ছে বিয়ে, বাইগ্যামি মানে হচ্ছে দি প্র্যাকটিস অফ হ্যাভিং টু ওয়াইফস ও হাজব্যান্ডস অ্যাট এ টাইম, একই সঙ্গে যখন দুজন কেউ স্ত্রী রাখছে, দুজন কেউ হাজব্যান্ড রাখছে, তখন তাকে বলা হয় বাইগ্যামি। সেলিবেসি, সেলিবেসি মানে হচ্ছে যখন কেউ বিয়ে না করা অবস্থায় রয়েছে, অর্থাৎ আ স্টেট অফ অ্যাবস্টেনশন ফ্রম ম্যারেজ, বিয়ে থেকে যখন কেউ বিরত আছে, বিরত রেখেছে নিজেকে, বিয়ে না করা অবস্থায় রয়েছে, তখন তাকে বলে সেলিবেসি। মিজোগ্যামিস্ট, গ্যামাস মানে বিয়ে, একটু আগে বলে, মিজের মানে হচ্ছে ঘৃণা, তার মানে হচ্ছে হু হেটস ম্যারেজ, যে বিয়েকে ঘৃণা করে, মিজোগ্যামিস্ট তাকে বলা হয় হু হেটস ম্যারেজ। ম্যাট্রিমনি, আ স্টেট অফ বিং ম্যারেড, ম্যাট্রিমনি মানে হচ্ছে বিবাহ থাকা অবস্থা, অর্থাৎ বিবাহিত যে অবস্থা তাকে বলছে ম্যাট্রিমনি, বিবাহ করে নেওয়া যে অবস্থা, বিবাহিত অবস্থা তাকে বলছে ম্যাট্রিমনি। মনোগ্যামি, মনো মানে হচ্ছে একা, অর্থাৎ যখন একসঙ্গে, একই সঙ্গে বা একই সময় একজনকেই বিয়ে করেছে, একজন হাজবেন্ড বা একজন ওয়াইফ, তাকে বলছে মনোগ্যামি। পলিগ্যামি, পলিগ্যামি মানে হচ্ছে বহু বিবাহ, অর্থাৎ ম্যারিং মোর দ্যান ওয়ান ওয়াইফ অ্যাট এ টাইম, যখন কোনো পুরুষ একই সঙ্গে একের বেশি মহিলাকে বিয়ে করছে, যার একের বেশি, যার একের অধিক তার স্ত্রী রয়েছে, তাকে বলছে পলিগ্যামি বা বহু বিবাহ। পরবর্তী শব্দ পলিআন্ড্রি। দেখো, পলি মানে অনেক, অ্যান্ড্রস মানে হচ্ছে পুরুষ, মানে অনেকগুলো পুরুষ আছে, মানে অনেকগুলো হাজব্যান্ড আছে যে মহিলার। ম্যারিং মোর দ্যান ওয়ান হাজব্যান্ড, অর্থাৎ যে মহিলা একই সঙ্গে অনেকগুলো পুরুষকে বিয়ে করছেন, হাজব্যান্ড করছেন, তাদেরকে বলা হয় পলিআন্ড্রি। স্পিনস্টার, স্পিনস্টার মানে অ্যান ওল্ডার ওম্যান হু ইজ নট ম্যারিড, অর্থাৎ বয়স্ক একজন মহিলা যার এখনো বিয়ে হয়নি, তাকে বলছে স্পিনস্টার। অ্যাক্রোফোবিয়া বা অল্টোফোবিয়া, অ্যাক্রোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ হাই প্লেসেস অর হাইটস, অর্থাৎ উঁচু স্থান থেকে বা উচ্চতা থেকে যে হাইটের যে ভয়, তাকে বলছে অ্যাক্রোফোবিয়া বা অল্টোফোবিয়া। অ্যানোরেক্সিয়া, অ্যানোরেক্সিয়া হচ্ছে ফেয়ার অফ গেটিং ফ্যাট, অনেকের মনে হয় মোটা হয়ে যাচ্ছি, মোটা হয়ে যাচ্ছি, এই যে ভয়টা তাকে বলছে অ্যানোরেক্সিয়া। অ্যাগোরাফোবিয়া, অ্যাগোরাফোবিয়া মানে ফিয়ার অফ পাবলিক অর ওপেন প্লেস, কোনো মানুষ আছে যারা ওপেন প্লেসে বা ফাঁকা জায়গাতে গেলে ভয় পায়, অর্থাৎ পাবলিক প্লেসে যেমন ট্রেনে, বাসে বা মার্কেট প্লেসে থাকতে ভয় পায়, তাকে বলছে অ্যাগোরাফোবিয়া। বিবলিওফোবিয়া, বিবলিও মানে হচ্ছে বুকস, অর্থাৎ ফিয়ার অফ বুকস, বই দেখে যে ভয় পায় তাকে বলছে বিবলিওফোবিয়া। নেক্সট ওয়ার্ড ভিনাস্ট্রাফোবিয়া বা ক্যালিগাইনিফোবিয়া, অর্থাৎ ফিয়ার অফ বিউটিফুল উইমেন, অর্থাৎ সুন্দরী মহিলা দেখলে যারা ভয় পায়, সুন্দরী মহিলাদেরকে যারা ভয় পায় তাদেরকে বলা হয়, সেই ভয়টাকে বলা হয় ভিনাস্ট্রাফোবিয়া। ওয়ার্ড নাম্বার 75, সাইনোফোবিয়া। সাইনোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ ডগস, অর্থাৎ কুকুরকে দেখে যে ভয় পায়, কুকুর থেকে ভয়, তাকে বলছে সাইনোফোবিয়া। ক্লস্ট্রোফোবিয়া অর্থাৎ ফিয়ার অফ বিং কনফাইন্ড টু আ স্মল প্লেস, ছোট জায়গায় আবদ্ধ থাকার যে ভয়, কনফাইন্ড থাকার যে ভয়, তাকে বলছে ক্লস্ট্রোফোবিয়া, যেমন গাড়ির মধ্যে, ঘরের মধ্যে, তাকে বলছে ক্লস্ট্রোফোবিয়া। ডিপসোফোবিয়া, ডিপসোফোবিয়া মানে ফিয়ার অফ ড্রিঙ্কিং অ্যালকোহল, মদ খাওয়ার ভয়, তাকে বলছে ডিপসোফোবিয়া। এন্টেমোফোবিয়া অর্থাৎ ফিয়ার অফ ইনসেক্টস, পতঙ্গ দেখলে যে ভয়, তাকে বলছে এন্টেমোফোবিয়া। গ্যামোফোবিয়া, গ্যামোস মানে ম্যারেজ, বিয়ের যে ভয়, তাকে বলছে গ্যামোফোবিয়া। জেরন্টোফোবিয়া, জেরন্টোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ এল্ডারলি অর এজিং পিপল, অর্থাৎ বয়স্ক লোকজন বা যারা বৃদ্ধ লোকজন, তাদের কি হয়, বয়স হয়ে যাওয়ার ভয় হয়, অর্থাৎ বয়স বেড়ে যাওয়ার ভয় হচ্ছে, এইটাকে বলছে জেরন্টোফোবিয়া। আমাদের অনেকের মনে হতে পারে যে দুদিন পরে বয়স বেড়ে যাবে, আমি বুড়ো হয়ে যাব, এই যে ভয়টা, তাকে বলছে জেরন্টোফোবিয়া। এরপরে আছে নসিওফোবিয়া। নসিওফোবিয়া মানে ফিয়ার অফ নলেজ, ফিয়ার অফ নলেজ, অর্থাৎ জ্ঞান,
অনেক পড়াশুনো করা জ্ঞানী লোকজন দেখলে অনেকে ভয় পায়, তাকে বলছে নসিওফোবিয়া। হেমোফোবিয়া বা হেমাফোবিয়া বা হেমাটোফোবিয়া মানে ফিয়ার অফ ব্লাড, রক্ত দেখে যে ভয় পায় তাকে বলছে হেমাটোফোবিয়া। হোডোফোবিয়া, হোডোফোবিয়া ফিয়ার অফ ট্রাভেল, অর্থাৎ ঘুরতে ভয় পায় তাকে বলছে হোডোফোবিয়া। হাইড্রো মানে ওয়াটার, তাহলে ফিয়ার অফ ওয়াটার, জলে ভয় পায় তাকে বলছে হাইড্রোফোবিয়া। ক্লেপ্টোম্যানিয়া, ম্যানিয়া মানে হচ্ছে অদম্য ইচ্ছে, ক্লেপ্টো মানে হচ্ছে চুরি করার, তাহলে আ কম্পালসিভ ডিজায়ার টু স্টিল, চুরি করার অদম্য ইচ্ছে, তাকে বলা হয় ক্লেপ্টোম্যানিয়া। মাইয়েসিওফোবিয়া, মাইয়েসিওফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ চাইল্ড বার্থ, অর্থাৎ কিছু কিছু মহিলা যাদের ভয় হয় যে বাচ্চার জন্ম দিতে গেলে হয়তো সে মারা যাবে বা বাচ্চা মারা যাবে, কোনো একটা অঘটন ঘটতে পারে, এই যে চাইল্ড বার্থের সময় বাচ্চা প্রসবের সময় যে ভয়টা পায় তাকে বলছে মাইয়েসিওফোবিয়া। মেগালোম্যানিয়া, মেগালোম্যানিয়া মানে হচ্ছে পাওয়ার, এক্সেসিভ পাওয়ারের ওপর যার লোভ আছে, অতিরিক্ত পাওয়ারের ওপর যার লোভ আছে, যে সবসময় নিজের ক্ষমতা প্রদর্শন করতে চায় তাকে বলছে মেগালোম্যানিয়া। অক্লিওফোবিয়া, অক্লিওফোবিয়া মানে ফিয়ার অফ ডার্কনেস, অর্থাৎ অন্ধকারের যে ভয় তাকে বলছে অক্লিওফোবিয়া। পরবর্তী প্রশ্ন, এইকমোফোবিয়া বা বেলনেফোবিয়া। বেলনেফোবিয়া হচ্ছে ফিয়ার অফ নিডলস অর পয়েন্টেড অবজেক্ট, অর্থাৎ সরু ছুঁচ বা সরু কোনো পদার্থ দেখলে, জিনিস দেখলে যে ভয় পায়, ছুঁচ জাতীয় কোনো জিনিস, তাকে বলছে এইকমোফোবিয়া বা বেলনেফোবিয়া। আরেনোফোবিয়া, আরেন মানে হচ্ছে মেন, ফিয়ার অফ মেন, আরেনফোবিয়া মানে পুরুষ দেখলে যে ভয়টা পায় তাকে বলছে আরেনফোবিয়া। আর্সনফোবিয়া, যেটাকে বলা হয় পাইরোফোবিয়া, অর্থাৎ আগুন দেখলে যে ভয়, আর্সন মানে আগুন, তাহলে আগুনের ভয়, আর্সনফোবিয়া বা পাইরোফোবিয়া। অ্যাস্ট্রাফোবিয়া বা অ্যাস্ট্রাপোফোবিয়া, অর্থাৎ ফিয়ার অফ থান্ডার অ্যান্ড লাইটনিং, অর্থাৎ বজ্রবিদ্যুতের সময় যে ভয়টা পাওয়া যায় তাকে বলছে অ্যাস্ট্রাফোবিয়া। ম্যাস্টিগোফোবিয়া, ম্যাস্টিগোফোবিয়া মানে হচ্ছে পানিশমেন্ট বা শাস্তির ভয়, তাকে বলা হয় ম্যাস্টিগোফোবিয়া। মিথাইফোবিয়া, মিথাইফোবিয়া মানে অ্যালকোহল, মদের যে ভয় তাকে বলছে মিথাইফোবিয়া। ওয়ার্ড নাম্বার 95, নেক্রোফোবিয়া। নেক্রোফোবিয়া মানে হচ্ছে ডেড বডি বা ডেড যে জিনিসপত্র, মৃত জিনিসপত্র বা মৃত্যুকে যে ভয় তাকে বলছে নেক্রোফোবিয়া। পাইরোফোবিয়া ফিয়ার অফ ফায়ার, একটু আগেই বলেছি আর্সেনফোবিয়া বা পাইরোফোবিয়া মানে আগুনে যে ভয় পায়। পরবর্তী শব্দটা খুব ইন্টারেস্টিং, অনেকে আছে আমরা নাম্বার 13, এটাকে আমরা অশুভ সংখ্যা বলি, আনলাকি 13 বলি। এই যে ভয়টা আনলাকি 13, এটাকে বলা হয় ট্রিস্কাইডেকাফোবিয়া, ট্রিস্কাইডেকাফোবিয়া। ট্রিস্ক মানে হচ্ছে মানে 13 মানে 3 যেটাকে বলা হয়, ডেকা মানে হচ্ছে 10, তাই 3 আর 10 এ 13, তাই হচ্ছে ট্রিস্কাইডেকাফোবিয়া মানে 13কে যে ভয় পায় সংখ্যাকে তাকে বলছে ট্রিস্কাইডেকাফোবিয়া। জেনোফোবিয়া, জেনোফোবিয়া হচ্ছে যখন তুমি কি করছো, কোনো স্ট্রেঞ্জার, জেনোফোবিয়া স্ট্রেঞ্জার বা কোনো ফরেনারকে তুমি ভয় পাচ্ছ তাকে বলছো জেনোফোবিয়া। ফেলিনোফোবিয়া, ফেলিনোফোবিয়া মানে ফিয়ার অফ ক্যাটস, অর্থাৎ বিড়ালকে যে ভয় পায় তাকে বলছে ফেলিনোফোবিয়া। ইকথাইওফোবিয়া, ইকথাইওফোবিয়া হচ্ছে ফিশ বা মাছকে যে সংগ্রহ করা, মাছকে যে ভয় পায় মাছ থেকে তাকে বলছে ইকথাইওফোবিয়া। ওফিডিওফোবিয়া অর্থাৎ স্নেকস, সাপকে যে ভয় পায় তাকে বলছে ওফিডিওফোবিয়া। পাখিদের থেকে যে ভয় তাকে বলছে অর্নিথোফোবিয়া, পাখিদের ভয় তাকে বলা হয় অর্নিথোফোবিয়া। এরপর আছে অ্যানাটমি। অ্যানাটমি মানে হচ্ছে যে প্ল্যান্টস আছে, অ্যানিমালস আছে বা হিউম্যান বডি, সেটা যে স্ট্রাকচার, মানুষের যে দেহের গঠন সেটা নিয়ে যে পড়াশোনা তাকে বলে অ্যানাটমি, অর্থাৎ শারীরবিদ্যা। অ্যানথ্রোপোলজি অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট, মানুষের বিবর্তন, মানুষের যে ক্রমপরিবর্তন, এটা নিয়ে যে পড়াশোনা তাকে বলা হয় অ্যানথ্রোপোলজি, নৃতত্ত্ব। অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোলজি হচ্ছে দি স্টাডি অফ ইনফ্লুয়েন্স অফ প্ল্যানেটস অ্যান্ড স্টার্স অন হিউম্যান ইভেন্টস, অর্থাৎ মানুষের ভাগ্যের ওপর গ্রহ নক্ষত্র যে প্রভাব পড়ে, জ্যোতির্বিদ্যা তাকে জ্যোতিষবিদ্যা তাকে বলা হয় অ্যাস্ট্রোলজি, জ্যোতিষবিদ্যা তাকে বলা হয় অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোনমি, স্টাডি অফ সেলেস্টিয়াল অবজেক্টস অ্যান্ড ফিনোমেনা। অ্যাস্ট্রোনমি অর্থাৎ মহাজাগতিক যে জিনিসপত্রগুলো রয়েছে, মহাজাগতিক যে ঘটনাগুলো ঘটে বা বলতে পারো যে মহাকাশের যে বিভিন্ন পড়াশুনো তাকে বলা হচ্ছে অ্যাস্ট্রোনমি, তাকে বলা অ্যাস্ট্রোনমি মানে জ্যোতির্বিদ্যা, অ্যাস্ট্রোনমি মানে জ্যোতির্বিদ্যা। বিবলিওগ্রাফি, বিবলিওগ্রাফি মানে হচ্ছে যখন কোনো মানুষ যে স্টাডি করছে, যেখানে
মানে লিস্ট অফ বুকস কী করে তৈরি করতে হয়, এটা যে পড়াশোনা করা তাকে বলছে বিবলিওগ্রাফি, অর্থাৎ বইয়ের তালিকা তৈরি করার যে পড়াশোনা। ক্যালিগ্রাফি, দি আর্ট অফ বিউটিফুল হ্যান্ডরাইটিং, সুন্দর হাতের লেখার যে আর্ট তাকে বলছে ক্যালিগ্রাফি। কসমোলজি, কসমোলজি মানে হচ্ছে স্টাডি অফ দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দি ইউনিভার্স, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎপত্তি, বিশ্ব ব্রহ্মাণ্ডের ডেভেলপমেন্ট নিয়ে যে পড়াশুনো তাকে বলা হয় কসমোলজি। ক্রায়োজেনিক্স, ক্রায়োজেনিক্স হচ্ছে যখন খুব লো টেম্পারেচারে কোনো জিনিস কীভাবে রাখা যায় সেটা নিয়ে যে পড়াশুনো, অর্থাৎ মানে মাইনাসের নিচে যে টেম্পারেচার, প্রচণ্ড ঠান্ডায় কোনো জিনিসপত্রকে কীভাবে সংরক্ষণ করা হয় সেটা নিয়ে যে পড়াশুনো তাকে বলছে ক্রায়োজেনিক্স। ড্যাকটাইলোগ্রাফি অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টস, অর্থাৎ প্রত্যেকটা মানুষের হাতের যে ফিঙ্গারপ্রিন্টস সেটা যে আলাদা আলাদা সেটা নিয়ে যে পড়াশোনা তাকে বলছে ড্যাকটাইলোগ্রাফি। ডেমোগ্রাফি, ডেমোগ্রাফি মানে হচ্ছে হিউম্যান পপুলেশন বা বলতে পারো মানুষের যে জনসংখ্যা সেটা নিয়ে যে পড়াশুনো, জনসংখ্যা কত লোক প্রত্যেক বছর অ্যাড হচ্ছে, কত লোক বিয়োগ হচ্ছে, জন্ম মৃত্যু বা পুরুষ নারী বা এই যে বাচ্চাদের হার, বয়স্কদের হার, এই যে সমস্ত পুরো বিষয়টা তাকে বলছে হিউম্যান পপুলেশনের যে স্টাডি তাকে বলছে ডেমোগ্রাফি। নেক্সট ওয়ার্ড এন্টোমোলজি, স্টাডি অফ ইনসেক্টস। এন্টোমোলজি স্টাডি অফ ইনসেক্টস অর্থাৎ পতঙ্গবিদ্যা তাকে বলা হয় এন্টোমোলজি। এটিমোলজি, এটিমোলজি হচ্ছে কোনো একটা শব্দের অরিজিন এবং হিস্ট্রি, অর্থাৎ শব্দের উৎপত্তি, শব্দের যে ইতিহাস, কোন শব্দ কিভাবে পরিবর্তন হয়ে আজকে কোন শব্দের রূপে দাঁড়িয়েছে সেটা নিয়ে যে পড়াশোনা তাকে বলা হয় এটিমোলজি। হর্টিকালচার অর্থাৎ ফ্লাওয়ার্স, ফ্রুটস এবং ভেজিটেবলস নিয়ে যে চাষ, অর্থাৎ ফুলের চাষ, ফলের চাষ, শাকসবজির চাষ তাকে বলা হয় হর্টিকালচার। পিসিকালচার, পিসিকালচার হচ্ছে মৎস্যবিদ্যা, অর্থাৎ মাছের যে প্রজনন, মাছের যে লালন পালন করার যে পড়াশুনো তাকে বলা হয় পিসিকালচার। সেরিকালচার, সেরিকালচার হচ্ছে সিল্ক বা রেশম শিল্প, সিল্ক ওয়ার্ম থেকে রেশম শিল্প কী করে হচ্ছে সেটা যে পড়াশোনা বা প্রোডাকশন তাকে বলা হয় সেরিকালচার। ভিটিকালচার, ভিটিকালচার হচ্ছে গ্রেপস অর্থাৎ আঙুর ফলের যে উৎপাদন তাকে বলা হয়ে থাকে ভিটিকালচার। এপিকালচার অর্থাৎ হানি বিজ অর্থাৎ মৌমাছি যে প্রতিপালন করা হয়, পালন করা হয় তাকে বলা হয় এপিকালচার। পোমোলজি, পোমোলজি হচ্ছে ফ্রুটস অর্থাৎ ফলের যে উৎপাদন বা ফল নিয়ে যে পড়াশোনা করা, ফলের উৎপাদন কিভাবে বাড়ানো যাবে, কিভাবে ফলের প্রজনন করা যাবে, এইটা যে স্টাডি তাকে বলা হয় পোমোলজি। আর্কিওলজি অর্থাৎ স্টাডি অফ হিস্টোরিক অর প্রিহিস্টোরিক পিপল অ্যান্ড দেয়ার কালচার, স্টাডি অফ অ্যান্টিকুইটিস অর্থাৎ ঐতিহাসিক যুগে বা প্রিহিস্টোরিক যুগে, প্রাগৈতিহাসিক যুগে মানুষ তাদের যে সমস্ত জীবনযাত্রা, সেই সমস্ত দিনে মানুষ কী কী জিনিস ব্যবহার করতো সেগুলোকে মাটি খুঁড়ে খনন কার্যের ফলে সেগুলোকে উদ্ধার করা, আবিষ্কার করা, এই যে স্টাডি তাকে বলা হয় আর্কিওলজি বা প্রত্নতত্ত্ব। ফিলোলজি, ফিলোলজি হচ্ছে একটা ভাষা, ডেভেলপমেন্ট অফ এ ল্যাঙ্গুয়েজ, একটা ভাষার উৎপত্তি, একটা ভাষার ডেভেলপমেন্ট সেটা নিয়ে যে পড়াশোনা তাকে বলা হয় ফিলোলজি। সাইকোলজি অবশ্যই মনস্তত্ত্ব, স্টাডি অফ দি মাইন্ড। স্পিলিওলজি, স্পিলিওলজি অর্থাৎ বলা হচ্ছে স্টাডি অফ কেভস অর্থাৎ গুহা নিয়ে যে পড়াশোনা তাকে বলা হয় স্পিলিওলজি। সিসমোলজি, সিসমোলজি হচ্ছে আর্থকোয়েকস বা ভূমিকম্প নিয়ে যে পড়াশোনা তাকে বলা হয় সিসমোলজি, ভূকম্পবিদ্যা। লেক্সিকোগ্রাফি অর্থাৎ দি রাইটিং অর কম্পাইলিং অফ ডিকশনারি, ডিকশনারি তৈরি করা, ডিকশনারি লেখা, শব্দগুলোকে সুন্দর করে কালেক্ট করে ডিকশনারি তৈরি করা, এগুলোকে বলছে লেক্সিকোগ্রাফি। নিউমিসম্যাটিক্স, নিউমিসম্যাটিক্স হচ্ছে স্টাডি অফ কয়েন্স অ্যান্ড মেটালস, সমস্ত রকম যে পয়সা, কয়েন্স বা ধাতু নিয়ে পড়াশুনো তাকে বলা হয় নিউমিসম্যাটিক্স। লিঙ্গুইস্টিক্স, লিঙ্গুইস্টিক্স হচ্ছে স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ, ভাষা নিয়ে পড়াশুনো, ভাষা তত্ত্ব তাকে বলা হয় লিঙ্গুইস্টিক্স। কার্টোগ্রাফি অর্থাৎ আর্ট অফ মেকিং অর ড্রয়িং ম্যাপস, ম্যাপ তৈরি করার যে বিদ্যা তাকে বলা হয় কার্টোগ্রাফি। ওডোন্টোলজি, ওডোন্টোলজি হচ্ছে টিথ অর্থাৎ দাঁত নিয়ে যে পড়াশুনো তাকে বলা হয় ওডোন্টোলজি। অর্নিথোলজি বার্ডস, পাখিবিদ্যা, অর্নিথোলজি। পেডাগগি, পেডাগগি হচ্ছে আর্ট অর মেথড অফ টিচিং অর্থাৎ শিক্ষাদানের যে পদ্ধতি, শিক্ষাদানের যে মেথড সেটা যে শেখানো হয় তাকে বলা হয় পেডাগগি। ফিলাটেলি, ফিলাটেলি মানে হচ্ছে কালেকশন অ্যান্ড স্টাডি অফ স্ট্যাম্পস অর্থাৎ বিভিন্ন দেশের স্ট্যাম্পস কালেক্ট করা, ডাক টিকিট কালেক্ট করা তাকে বলা হয় ফিলাটেলি। ফোনেটিক্স, ফোনেটিক্স হচ্ছে স্টাডি অফ স্পিচ সাউন্ড অর্থাৎ মুখের কথার যে আওয়াজ, যে শব্দ, যে ধ্বনি সেটা নিয়ে যে পড়াশোনা তাকে বলা হয় ফোনেটিক্স। পোডিয়াট্রিস্ট, পোডিয়াট্রিস্ট হচ্ছে ট্রিটস ফিট অ্যান্ড লোয়ার লিম্বস অর্থাৎ পায়ের পাতা বা পায়ের যে তলার অংশগুলো সেগুলো যিনি ট্রিটমেন্ট করেন তাকে বলা হয়
পোডিয়াট্রিস্ট। পিডিয়াট্রিশিয়ান অর্থাৎ যিনি শিশু বিশেষজ্ঞ, ট্রিটস চিলড্রেন, বাচ্চাদের ডক্টর, তাকে বলা হয় পিডিয়াট্রিশিয়ান। এন্ডোক্রিনোলজিস্ট অর্থাৎ বিভিন্ন গ্ল্যান্ডস বা গ্রন্থি মানুষের শরীরে এবং তাদের যে সিক্রেশন সেগুলো নিয়ে যিনি পড়াশোনা করছেন, স্পেশালাইজ করছেন ডক্টর, তাকে বলা হয় এন্ডোক্রিনোলজিস্ট। অর্থাৎ মানুষের শরীরে যে গ্ল্যান্ডগুলো রয়েছে সেই গ্রন্থিগুলো নিয়ে যে তিনি স্টাডি করেন, পড়াশোনা করেন, স্পেশালাইজ করেছেন, তাকে বলা হয় এন্ডোক্রিনোলজিস্ট। নিউরোলজিস্ট, নিউরোলজিস্ট হচ্ছেন যিনি নার্ভাস সিস্টেম বা স্নায়ু রোগ বিশেষজ্ঞ, তাকে বলা হয় নিউরোলজিস্ট। রিউম্যাটোলজিস্ট, রিউম্যাটোলজিস্ট হচ্ছে যিনি ইন্টারনাল জয়েন্টস বা মাসেলসের যে পেইন হয়, অর্থাৎ গাঁটে গাঁটে যে ব্যথা হয় বা বাতের ব্যথা যাকে বলে, বা বলতে পারো যে আর্থরাইটিসের পেইন, এইটা নিয়ে যে পড়াশোনা করছে, স্টাডি করছে, স্পেশালাইজ করেছেন, তাকে বলা হয় রিউম্যাটোলজিস্ট। সাইকিয়াট্রিস্ট, সাইকিয়াট্রিস্ট হচ্ছে যিনি মেন্টাল হেলথ বা মানুষের যে মানসিক অবসাদ, মানসিক রোগের যিনি ডক্টর, চিকিৎসা করেন, তাকে বলে সাইকিয়াট্রিস্ট। নেফ্রোলজিস্ট, নেফ্রোলজিস্ট হচ্ছে কিডনি, অর্থাৎ কিডনির যিনি ডক্টর তাকে বলছে নেফ্রোলজিস্ট। অবস্টেট্রিশিয়ান যিনি চাইল্ড ডেলিভারি বা বাচ্চা প্রসবের সময় তিনি যিনি বাচ্চা প্রসবে এক্সপার্টিস বা স্পেশালাইজ করেছেন বিষয়টা, বা প্রেগন্যান্সি বিষয়টাতে স্পেশালাইজ করেছেন, তাকে বলা হয় অবস্টেট্রিশিয়ান। গাইনেকোলজিস্ট যিনি মহিলাদের বিভিন্ন রিপ্রোডাক্টিভ সিস্টেম, তাদের যে রিপ্রোডাক্টিভ বিভিন্ন প্রবলেমস সেগুলো নিয়ে তিনি স্পেশালাইজ করেছেন, তাকে বলা হয় গাইনেকোলজিস্ট। পালমোনোলজিস্ট অর্থাৎ রেসপিরেটরি অর্গানস বা লাংসের যিনি ডক্টর বা ফুসফুসের ডক্টর, তাকে বলা হয় পালমোনোলজিস্ট। অপথ্যালমোলজিস্ট অর্থাৎ যিনি চক্ষু বিশারদ, চোখের ডক্টর, তাকে বলা হয় অপথ্যালমোলজিস্ট। অঙ্কোলজিস্ট অর্থাৎ যিনি ক্যান্সার ট্রিটমেন্ট করেন, তাকে বলা হয় অনকোলজিস্ট। ইউরোলজিস্ট, ইউরিন থেকে ইউরোলজিস্ট অর্থাৎ ইউরিনারি সিস্টেম, অর্থাৎ বলতে পারো যে প্রস্রাব সম্পর্কিত যে বিষয়গুলো থাকে, যে প্রবলেমগুলো, ডিজিজগুলো হয়, সেটা যিনি ডক্টর তাকে বলা হয় ইউরোলজিস্ট বা ইউরিনের যে ডক্টর। ডার্মাটোলজিস্ট অবশ্যই স্কিন ডিজিজ, স্কিনের ডক্টর। গ্যাস্ট্রেন্টোলজিস্ট ট্রিটস লিভার, অর্থাৎ আমাদের যে যকৃৎ বা লিভার তার প্রবলেমগুলোকে তিনি ট্রিট করেন, তাকে বলছে গ্যাস্ট্রেন্টোলজিস্ট। কার্ডিওলজিস্ট যিনি হার্ট স্পেশালিস্ট বা বলতে পারো যে হৃৎপিণ্ড বিশেষজ্ঞ, অর্থাৎ বুকের ডক্টর, তাকে বলা হয় কার্ডিওলজিস্ট। এখানে যতগুলো ডক্টরের কথা বলা হচ্ছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন সময় পিএসসি বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নগুলো এসেছে। সুতরাং তোমরা খুব ভালো করে প্রত্যেকটা ওয়ান ওয়ার্ড ভালো করে তোমরা মেমোরাইজ করো, ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো, মনে রাখার চেষ্টা করো তোমাদের পরীক্ষার জন্য। ওয়ার্ড নাম্বার 151 অর্থোপেডিস্ট, অর্থাৎ যিনি বোনের প্রবলেম সলভ করেন, অর্থাৎ হাড় প্রবলেম সলভ করে, তাকে বলছে অর্থোপেডিস্ট। অর্থোডন্টিস্ট যিনি দাঁতগুলোকে স্ট্রেটেন করেন, অর্থাৎ দাঁতগুলোকে যদি কারোর দাঁত উঁচু নিচু থাকে, ছোট বড় থাকে, সেগুলোকে স্ট্রেট করে সেগুলোকে সমান করছে, তখন তাকে বলা হয় অর্থোডন্টিস্ট। পেরিডন্টিস্ট যিনি গামস অর্থাৎ মানুষের মুখের ভেতরের যে মাংসপেশিগুলো আছে সেগুলো যিনি ট্রিটমেন্ট করে, তাকে বলা হচ্ছে পেরিডন্টিস্ট। অ্যাগনস্টিক যিনি ভগবানের অস্তিত্বে বিশ্বাস করেন না, হু ইজ নট শিওর অ্যাবাউট গডস এক্সিস্টেন্স, তাকে বলা হয় অ্যাগনস্টিক। অ্যাম্বিডেক্সট্রাস অর্থাৎ সব্যসাচী যার দুটো হাত সমানভাবে চলে, হু ক্যান ইউজ বোথ দি হ্যান্ডস, তাকে বলে অ্যাম্বিডেক্সট্রাস। অ্যানার্কিস্ট যিনি সবসময় পছন্দ করেন একটা অরাজকতা চলবে, কোনো রকম আইন শৃঙ্খলা বজায় থাকবে না, ল অ্যান্ড অর্ডার বজায় থাকবে না, সমস্ত রকম গভর্নমেন্টের যে নিয়মকানুন সেগুলোকে ভেঙে ফেলা হবে, তাকে বলা হয় অ্যানার্কিস্ট বা অরাজক। আরবিট্রেটর এমন একজন মানুষ যাকে অ্যাপয়েন্ট করা হয় দুটো পার্টির মধ্যে একটা ডিসপিউটকে সলভ করতে, অর্থাৎ তিনি ঝগড়া বিবাদ অসন্তোষের একটা সমঝোতা করেন, একটা মিটমাট করেন, তাকে বলে আরবিট্রেটর। অ্যাসেটিক, অ্যাসেটিক হচ্ছে যিনি একটা অস্টিয়ার লাইফ লিড করেন, অর্থাৎ খুব ডিসিপ্লিন লাইফ লিড করেন, তিনি কোনো রকম কোনো লাক্সারি বিলাসবহুল জীবনযাপন করেন না, খুব সিম্পল জীবনযাপন করেন, কৃচ্ছ সাধন করেন, তাকে বলা হয় অ্যাসেটিক। অ্যাথেইস্ট যিনি ভগবানে বিশ্বাস করেন না, নাস্তিক যাকে বলা হয় সেটা হচ্ছে অ্যাথেইস্ট। এবং থেইস্ট তার অপোজিট যিনি বিশ্বাস করেন ভগবান আছেন, হু বিলিভস ইন গড, ভগবানে বিশ্বাস করেন, আস্তিক, তাকে বলা হয় থেইস্ট। ব্যাংক্রাফট এবং ইনসলভেন্ট দুটো কথার অর্থ হচ্ছে যিনি নিজের ডেট অর্থাৎ যিনি নিজে ধার দেনা করেছেন সেটা শোধ করতে পারছেন না ব্যাংকের কাছে, তাকে বলা হয় ব্যাংক্রাফট বা ইনসলভেন্ট বা দেউলিয়া হয়ে যাওয়া। বিগট বা ফ্যানাটিক অর্থাৎ যিনি প্রচণ্ডভাবে কোনো রিলিজিয়াস ম্যাটার বা ধর্মীয় বিষয় বা পলিটিক্যাল আইডিওলজি নিয়ে প্রচণ্ডভাবে উৎসাহিত এবং তার মনে হয় তার আইডিওলজিটা সবার থেকে সেরা এবং সবার উচিত সেটা ফলো করা, তাকে বলে বিগট বা ফ্যানাটিক বা ধর্মান্ধ।
পরবর্তী শব্দ বোহেমিয়ান। বোহেমিয়ান হচ্ছে অ্যান আনকনভেনশনাল স্টাইল অফ লিভিং, অর্থাৎ সমাজের প্রচলিত ধ্যান ধারণার বাইরে যিনি জীবনযাত্রা করেন, যার সাথে সমাজের প্রচলিত গতিপথের কোনো রকম মিল নেই, তাকে বলা হয় বোহেমিয়ান। ক্যাকোগ্রাফিস্ট, যিনি খুব বাজেভাবে বানান ভুল করেন, ভেরি ব্যাড ইন স্পেলিং, অর্থাৎ বানান খুব ভুল করেন, তাকে বলা হয় ক্যাকোগ্রাফিস্ট। শভিনিস্ট, শভিনিস্ট হচ্ছে হু ব্লাইন্ডলি ডিভোটেড টু অ্যান আইডিয়া। শভিনিস্ট এমন একজন মানুষ যার মনে হয় তিনি যে আইডিওলজিতে বিশ্বাস করেন সেটা সবার থেকে সুপিরিয়র এবং তিনি পুরোপুরি সেই আইডিয়াতে অন্ধভাবে বিশ্বাস করেন, তাকে বলা হয় শভিনিস্ট। কনোসার, কনোসার হচ্ছে আ ক্রিটিক্যাল জাজ অফ এনি আর্ট অ্যান্ড থেফট, অর্থাৎ শিল্পকর্ম, সাহিত্য, সঙ্গীতের যিনি খুব বড় একজন সমজদার ব্যক্তি, তাকে বলা হয় কনোসার। কন্টেম্পোরারিজ, সমসাময়িক, পার্সনস লিভিং অ্যাট দি সেম টাইম, একই সময় বসবাস করে দুজন মানুষ, তাদেরকে বলা হয় কন্টেম্পোরারি বা সমসাময়িক। কনভালেসেন্ট, কনভালেসেন্ট মানে হচ্ছে যিনি শরীর খারাপ থেকে সুস্থ হয়ে উঠলেন, রিকভারিং হেলথ আফটার ইলনেস, শরীর খারাপ থেকে সুস্থ হয়ে উঠছেন, তাকে বলা হয় কনভালেসেন্ট। ককেট, ককেট মানে হচ্ছে একজন গার্ল বা ওম্যান হু ফ্লার্টস উইথ মেন, অর্থাৎ খুব বাজে নৈতিকতার একজন মহিলা যার মধ্যে আমরা দেখতে পাই তিনি সমস্ত পুরুষের সাথে ফ্লার্ট করছেন, তাকে বলা হয় ককেট। কসমোপলিটন, অর্থাৎ হু রিগার্ডস দি হোল ওয়ার্ল্ড অ্যাজ হিজ কান্ট্রি, এমন একজন মানুষ যিনি মনে করেন সারা পৃথিবী তার দেশ, তাকে বলা হয় কসমোপলিটন। সিনিক, সিনিক হচ্ছে হু স্নিয়ার্স অ্যাট দি বিলিভস অফ আদার্স, যিনি অন্যদের বিশ্বাসে সবসময় না কুচু করেন, তিনি নিন্দে করেন, অ্যাকচুয়ালি সিনিক মানে হচ্ছে নিন্দুক। ডেমাগগ, ডেমাগগ হচ্ছে জননেতা, আ লিডার হু স্লেজ হিজ ফলোয়ার্স বাই হিজ ওরাটরি, একজন লিডার যিনি তার বক্তৃতার মাধ্যমে, ভাষণের মাধ্যমে তার যারা ভক্ত রয়েছে, অনুগামী রয়েছে, তাদেরকে কি করেন পুরোপুরি ব্রেন ওয়াশ করতে পারেন, তাকে বলা হয় ডেমাগগ। ডিলেটান্টে, ডিলেটান্টে মানে হচ্ছে ড্যাবলার, ড্যাবলার মানে যিনি সিরিয়াস নয়, অর্থাৎ আর্ট বলো, সায়েন্স বলো, কোনো কিছুতে যিনি সিরিয়াস নয়, শখে পড়ে কাজগুলো করেন, তার কোনো প্রফেশনাল ডিগ্রি বা প্রফেশনাল ট্রেনিং নেই, তাকে বলা হয় ডিলেটান্টে বা ড্যাবলার, খুব ইনএক্সপিরিয়েন্সড একজন মানুষ। এফেমিনেট, অর্থাৎ মেয়েলি পুরুষ, হু ইজ ওম্যানিশ ইন হিজ হ্যাবিটস, একজন পুরুষ যিনি তার হাবে ভাবে মেয়েদের মতো মেয়েলি, তাকে বলা হয় এফেমিনেট। ইগোইস্ট, অর্থাৎ একজন মানুষ যিনি নিজেকে নিজে খুব ভালোবাসেন, সেলফ ইন্টারেস্টেড এবং সবসময় তিনি নিজের কথাই বলছেন, নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত থাকে, খুব সেলফিশ, তাকে বলা হয় ইগোইস্ট একজন মানুষ। ইগোটিস্ট হচ্ছে যিনি সবসময় নিজের সম্পর্কে বড়াই করেন, নিজের সমস্ত অ্যাচিভমেন্ট সম্পর্কে শো অফ করেন, তাকে বলা হয় ইগোটিস্ট মানুষ। এমিগ্রান্ট, অর্থাৎ যিনি নিজের দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে বসবাস করছেন, তাকে বলা হয় এমিগ্রান্ট। আর ইমিগ্রান্ট হচ্ছে যখন তিনি অন্য দেশে গিয়ে বসবাস করতে শুরু করছেন পার্মানেন্টলি, তখন সেই দেশের মানুষ তাকে বলবে ইমিগ্রান্ট। এপিকিওর, হু ইজ ফর প্লেজার অফ ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং, যিনি খেতে ভালোবাসেন, পান করতে ভালোবাসেন এবং সবসময় ভালো খাওয়া দাওয়া, ভালো পানীয়র মধ্যে থাকতে পছন্দ করেন, এই যে প্লেজারটা, সুখ, এটাকে তিনি উপভোগ করেন, তাকে বলছেন এপিকিওর। ফাস্টিডিয়াস, ফাস্টিডিয়াস মানে হচ্ছে ওয়ান হু ইজ হার্ড টু প্লিজ, যাকে সন্তুষ্ট করা একদমই ইজি কাজ নয়, সোজা নয়, তাকে বলছে ফাস্টিডিয়াস। ফ্যাটালিস্ট, অর্থাৎ ভাগ্যবাদী, হু বিলিভস ইন ফেট, যিনি ভাগ্যে বিশ্বাস করেন, তাকে বলা হয় ফ্যাটালিস্ট। হেডোনিস্ট, হু বিলিভস ইন সেন্সুয়াল প্লেজার, অর্থাৎ যিনি সবসময় শারীরিক সুখ এতে বিশ্বাস করেন, তাকে বলছে হেডোনিস্ট। অনারারি, অনারারি মানে হচ্ছে হু হোল্ডস আ পোস্ট উইদাউট এনি স্যালারি, যিনি সাম্মানিকভাবে একটা পোস্টে রয়েছেন কিন্তু তাকে কোনো রকম স্যালারি দেওয়া হয় না, খুব মিনিমাম একটা সাম্মানিক তাকে দেওয়া হয় বেতন, সেটাকে বলছে অনারারি, অর্থাৎ যে মানুষটা একটা পোস্টে বসে রয়েছেন কিন্তু তাকে কোনো রকম কোনো স্যালারি দেওয়া হয় না, সাম্মানিক পোস্ট, তাকে বলছে অনারারি। হাইব্রাও বা স্নব, অর্থাৎ যিনি সবসময় নিজেকে সুপিরিয়র বলে মনে করে, যিনি সবসময় অন্যদেরকে দেখে না কুচু করেন, তাকে বলছেন হাইব্রাও বা স্নব। হাইপোকন্ড্রিয়াক, হু ইজ অলওয়েজ অ্যাংশিয়াস অ্যাবাউট হিজ হেলথ, একজন মানুষ যে সবসময় মনে হয় তার কোনো না কোনো শরীর খারাপ করছে, কাল্পনিক অসুখে ভোগেন, তাকে বলছে হাইপোকন্ড্রিয়াক। আইকনোক্লাস্ট, আইকনোক্লাস্ট যিনি প্রচলিত যে ইমেজ, প্রচলিত যে ট্রেডিশন, ধারণা, আইডিয়া, সেগুলোকে তিনি ব্রেক করেন, সেগুলোকে বিশ্বাস করেন না, তাকে বলছে আইকনোক্লাস্ট। ইললিটারেট, অর্থাৎ নিরক্ষর, যিনি লেখাপড়া জানেন না, লিখতে পড়তে পারেন না, তাকে বলা হচ্ছে নিরক্ষর বা ইললিটারেট। ইম্পস্টার, ইম্পস্টার মানে যিনি ভণ্ড, হু প্রিটেন্ডস টু বি সামবডি এলস, যিনি অন্যের পরিচয় নিয়ে বেঁচে থাকছেন, তাকে বলছে ইম্পস্টার বা ভণ্ড।
189 ইন্ট্রোভার্ট অর্থাৎ অন্তর্মুখী, যিনি সবসময় নিজেকে নিজের মধ্যে গুটিয়ে রাখেন, সবার সাথে মেলামেশা করতে পারেন না, সবার সাথে সবকিছু শেয়ার করতে পারেন না, তাকে বলছি ইন্ট্রোভার্ট। এক্সট্রোভার্ট ঠিক তার অপোজিট, যিনি সবসময় নিজেকে সবার সাথে মেলামেশা করছেন, নিজেকে সবার সামনে এক্সপ্রেস করতে পারছেন, নিজের মধ্যে কোনো কিছু লুকিয়ে রাখছেন না, তাকে বলা হচ্ছে এক্সট্রোভার্ট। আইটিনারি মানে হচ্ছে তুমি যখন কোথাও ঘুরতে যাচ্ছ, সেই ঘুরতে যাওয়া যে ডিটেল শিডিউল, ডিটেল প্ল্যানিং, তাকে বলা হয় আইটিনারি। ইনভিনসিবল মানে যাকে কখনো পরাজিত করা যায় না, টু স্ট্রং টু বি ডিফিটেড, যাকে কখনো ডিফিট করা যায় না বা পরাজিত করা যায় না, তাকে বলছে ইনভিনসিবল। ভালনারেবল মানে হচ্ছে যিনি খুব সহজেই হার্মড হয়, সহজেই তাকে আহত করা যায়, সহজেই যাকে ক্ষতি করা যায়, তাকে বলছে ভালনারেবল বা ভঙ্গুর। লিবার্টাইন মানে হচ্ছে লিডস অ্যান ইমোরাল লাইফ, অনৈতিক জীবনযাপন করে, যাকে বলে লম্পট। লিবার্টাইন মানে হচ্ছে যিনি বিভিন্ন মানুষের সাথে সেক্সুয়াল রিলেশনশিপে জড়িয়ে পড়েন, তাকে বলছে লিবার্টাইন মানে লম্পট। মার্টার মানে শহীদ, যিনি কোনো মহৎ উদ্দেশ্যে প্রাণ বিসর্জন দেয়, নোবেল কজে, তাকে বলছে মার্টার। মার্সিনারি হচ্ছে প্রফেশনাল সোলজার হু ডাজ এনিথিং ফর মানি, একজন পেশাদারী সৈন্য যিনি পয়সার জন্য সবকিছু করতে পারেন, তাকে বলা হচ্ছে মার্সিনারি, পেশাদার সৈন্য। নেমসেক মানে পার্সন হ্যাভিং দি সেম নেম অ্যাজ অ্যানাদার, অর্থাৎ একজন মানুষের যারা অন্য মানুষের নাম দুজনের সমান হয়। ধরো কোনো একজন মানুষের নাম হচ্ছে শাহরুখ খান, তাহলে তাকে বলা হবে শাহরুখ খানের নেমসেক, কারণ দুজনের নামই এক। নিউমিসম্যাটিক্স যিনি কালেক্ট করছেন কয়েন, মেডেল কালেক্ট করছেন, তাকে বলা হয় নিউমিসম্যাটিক্স। অপটিমিস্ট যিনি অবশ্যই আশাবাদী, সবকিছুর ব্রাইট সাইড তিনি দেখেন, পজিটিভ সাইড দেখেন, তাকে বলা হচ্ছে আশাবাদী। পেসিমিস্ট মানে নিরাশাবাদী, যিনি সবসময় সবকিছুর ডার্ক সাইড বা নেগেটিভ সাইডটা দেখছেন, তাকে বলা হয় পেসিমিস্ট। অরফ্যান মানে হচ্ছে বলতে পারো অনাথ, যার বাবা মা কেউ নেই, তাকে বলা হয় অনাথ বা অরফ্যান। পলিগ্লট মানে যিনি বিভিন্ন ভাষায় কথা বলতে পারেন, বহুভাষী, স্পিক্স মেনি ল্যাঙ্গুয়েজেস, তাকে বলা হয় পলিগ্লট। প্যাসিফিস্ট হু হেটস ওয়ার লাভস পিস, যিনি যুদ্ধ ভালোবাসেন না, যুদ্ধকে ঘৃণা করে, তিনি শান্তি ভালোবাসেন, তাকে বলছে প্যাসিফিস্ট মানে শান্তিবাদী। ফিলান্ডারার মানে হচ্ছে হু ইনভলভস ইন ক্যাজুয়াল সেক্সুয়াল রিলেশনশিপস, অর্থাৎ যে মানুষটা বিভিন্ন রকম মানুষের সাথে সেক্সুয়াল রিলেশনশিপে জড়িয়ে পড়ে, যাকে লম্পট বলা যায়, তাকে আমরা ফিলান্ডারার বলতে পারি। একটু আগেই বলেছিলাম লিবার্টিন এবং ফিলান্ডারার কিন্তু দুজনেই একই ব্যক্তি। পরবর্তী শব্দ ফিলিস্টাইন, অর্থাৎ হু ডাজ নট কেয়ার ফর আর্ট আর লিটারেচার, যিনি শিল্প সাহিত্য নিয়ে একদমই মাথা ঘামান না, তার একদমই পছন্দ হয় না এই বিষয়গুলো, তিনি কেয়ার করেন না, তাকে বলা হয় ফিলিস্টাইন। পশ্চুমাস হচ্ছে আ বুক পাবলিশড আফটার দ্য ডেথ অফ অ্যান অথর, লেখকের মৃত্যুর পর যখন কোনো বই বেরোচ্ছে বা কোনো বাবা মারা যাওয়ার পরে যখন কোনো সন্তানের জন্ম হচ্ছে, তাকে বলা হয় পশ্চুমাস। পেডেস্ট্রিয়ান মানে যিনি পায়ে হেঁটে চলাচল করে, পথচারী, তাকে বলা হয় পেডেস্ট্রিয়ান। সেইডিস্ট মানে হু ফিলস প্লেজার বাই হার্টিং আদার্স, যিনি অন্যদেরকে কষ্ট দিয়ে আনন্দ পান, তাকে বলা হয় সেইডিস্ট। আর ম্যাসোকিস্ট হচ্ছে যিনি নিজেকে দুঃখ দিয়ে আনন্দ পায়, হু ফিলস প্লেজার বাই হার্টিং ওয়ানসেলফ, তাকে বলা হচ্ছে ম্যাসোকিস্ট। তাহলে সেইডিস্ট হচ্ছে যিনি অন্যদেরকে কষ্ট দিয়ে আনন্দ পান, তাকে বলা হয় সেইডিস্ট। আর ম্যাসোকিস্ট হচ্ছে যিনি নিজেকে কষ্ট দিয়ে আনন্দ পান, তাকে বলা হয় ম্যাসোকিস্ট। স্যামারিটান মানে যিনি সবাইকে হেল্প করেন, যিনি নিডি এবং হেল্পলেসদের হেল্প করেন, তাদেরকে বলা হয় স্যামারিটান। সমনাম্বুলিস্ট মানে স্লিপ, অ্যাম্বুল মানে হাঁটা, তাহলে যিনি ঘুমের মধ্যে হাঁটেন, স্লিপ ওয়াক করেন, হু ওয়াকস ইন স্লিপ ওয়াক করেন, তাকে বলা হয় সমনাম্বুলিস্ট। আর সমনিলোকুইস্ট, সমনা মানে বললাম ঘুম, অ্যান্ড লোকাস মানে কথা বলা, অর্থাৎ স্লিপ টক করেন, ঘুমের মধ্যে কথা বলেন, হু টকস ইন স্লিপ, ঘুমের মধ্যে কথা বলেন, তাকে বলা হয় সমনিলোকুইস্ট। স্টোইক মানে উদাসীন, হু ইজ ইনডিফারেন্ট টু পেইন অ্যান্ড প্লেজার, যিনি আনন্দ ব্যথা বেদনাতে একদমই কোনো রকমভাবে তিনি কোনো দুঃখ বেদনা প্রকাশ করেন না, সবকিছু নীরবে সহ্য করেন, তাকে বলা হয় স্টোইক বা উদাসীন। টিটোটালার, যিনি কখনোই ইনটক্সিকেটিং কোনো ড্রাগস বা অ্যালকোহলিক কোনো ড্রিঙ্কস খাননি, তাকে বলে টিটোটালার। যিনি কখনো মদ খাননি বা কোনো রকম ইনটক্সিকেটিং জিনিস কখনো গ্রহণ করেননি, তাকে বলা হয় টিটোটালার। ট্রুয়ান্ট হচ্ছে যিনি নিজের ডিউটিটাকে তিনি পালিয়ে চলে যান, ডিউটি ফাঁকি দেন, তাকে হচ্ছে ট্রুয়ান্ট। যেমন ধরো স্কুল থেকে যে বাচ্চা পালিয়ে যায়, অফিস থেকে যে লোকজন পালিয়ে চলে যায়, তাদেরকে বলা হয় ট্রুয়ান্ট। ভেটারেন মানে হচ্ছে এমন একজন শিল্পী বা এমন একজন কাজ করেন, তার লং এক্সপিরিয়েন্স আছে, সেই কাজের ক্ষেত্রে তার অনেক দিনের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, তখন তাকে বলা হয় ভেটারেন। ভার্সেটাইল মানে হচ্ছে অলরাউন্ডার, বহুমুখী প্রতিভা, ভার্সেটাইল মানে হচ্ছে অলরাউন্ডার বা বহুমুখী প্রতিভা।
ভার্বোস, ভার্বোস হচ্ছে হু ইউজেস ডিফিকাল্ট ওয়ার্ডস, অর্থাৎ যে কথার মধ্যে বড় বড় শব্দ, ভারী ভারী শব্দ ব্যবহার করে তাকে বলা হয় ভার্বোস। ফিউনাম্বুলিস্ট, ফিউনাম্বুলিস্ট মানে যিনি রোপের ওপর দিয়ে হাঁটছেন, শক্ত দড়ির ওপর দিয়ে যিনি ব্যালেন্সে খেলা দেখাচ্ছেন তাকে বলা হয় ফিউনাম্বুলিস্ট। ওমনিপোটেন্ট, দেখো ওমনি মানে হচ্ছে অল, পোটেন্ট মানে হচ্ছে ক্ষমতা, মানে সর্বশক্তিমান, অল পাওয়ারফুল, যাকে বলা হয় অল মাইটি, সর্বশক্তিমান ঈশ্বর, অল মাইটি বা ওমনিপোটেন্ট। ওমনিশিয়েন্ট, ওমনি মানে অল, শিয়েন্ট মানে হচ্ছে নলেজ, তাহলে হু ইজ অল নোয়িং, যিনি সর্বজ্ঞ, সব কিছু জানেন, তাকে বলা হয় ওমনিশিয়েন্ট। এরপর হচ্ছে ওমনি প্রেজেন্ট, যিনি সর্ব জায়গায় বিরাজমান, হু ইজ প্রেজেন্ট অল ওভার, সর্বত্র বিরাজমান, তাকে বলে ওমনি প্রেজেন্ট। ক্রেডুলাস, ক্রেডুলাস মানে হচ্ছে হু ইজিলি বিলিভস আদার্স, যিনি অন্যদেরকে খুব সহজে বিশ্বাস করেন তাকে বলা হয় ক্রেডুলাস। ইনকরিজিবল, যাকে তুমি কখনোই শোধরাতে পারবে না, বিয়ন্ড রিফর্ম, যাকে তুমি কখনোই শোধরাতে পারবে না তাকে বলা হয় ইনকরিজিবল। নোটোরিয়াস, কুখ্যাত, যিনি বাজে কাজ করার জন্য বিখ্যাত তাকে বলা হয় নোটোরিয়াস। গৌরমান্ড, অর্থাৎ যিনি ভালো ভালো খাবার খেতে ভালোবাসেন তাকে বলা হয় গৌরমান্ড। গোরম্যাট, গোরম্যাট হলো কনোসার অফ ফুড, যিনি খাবারের সম্পর্কে অনেক নলেজ আছে, খাবার সম্পর্কে তিনি খুব এক্সপার্টিস, তাকে বলা হয় গোরম্যাট। ওয়ার্ড নাম্বার 228, ফিলান্থ্রপি, যিনি মানুষকে ভালোবাসেন, মানবতাকে ভালোবাসেন, মানব দরদি, ফিলান্থ্রপিস। আর মিজানথ্রপি হচ্ছে যিনি মানুষকে ঘৃণা করেন, হেটস ম্যানকাইন্ড। ফিলো মানে ভালোবাসা, মিজেন মানে হচ্ছে ঘৃণা করা, অ্যানথ্রোপোস মানে মানুষ বা মানব জাতি। সো ফিলান্থ্রপি মানে যে মানুষকে ঘৃণা ভালোবাসে, মিজানথ্রপি যে মানুষকে ঘৃণা করে। বিবলিওফাইল, যে বই ভালোবাসে, বিবলিও মানে হচ্ছে বুকস, ফাইল মানে ভালোবাসা, বই ভালোবাসে, হু লাভস কালেক্টিং বুকস, তাকে বলা হয় বিবলিওফাইল। ফিলোজিনি, ফাইলো মানে ভালোবাসা, গাইনি মানে হচ্ছে মহিলা, তাহলে লাভস বা উইমেন, মানুষ মহিলাদেরকে যিনি ভালোবাসেন তাকে বলে ফিলোজিনি। আর মিসোজিনি, মিসো মানে একটু আগে বলেছি মিজেন মানে ঘৃণা করা, গাইনি মানে হচ্ছে মহিলা, তাহলে মহিলাদেরকে যে ঘৃণা করে, হেটস উইমেন, তাকে বলা হয় মিজোগ্যামিস্ট, অর্থাৎ নারী বিদ্বেষী। লোকেশাস, প্রচুর কথা বলে, লাভস টু স্পিক, প্রচুর কথা বলে, বাচাল, তাকে বলে লোকেশাস। অ্যান্টিপ্যাথি, প্যাথোস মানে হচ্ছে ফিলিংস, অ্যান্টি মানে হচ্ছে বিপরীত, ফিলিংস অর্থাৎ স্ট্রং ডিসলাইক, কারোর প্রতি তোমার একটা ডিসলাইক রয়েছে, তাকে তুমি একদমই পছন্দ করো না, তাকে বলা হয় অ্যান্টিপ্যাথি। সিম্প্যাথি অবশ্যই সহানুভূতি, তুমি অন্য কারোর সাথে নিজের ফিলিংসটাকে তুমি শেয়ার করছো, সিম্প্যাথি। এমপ্যাথি হচ্ছে যখন তুমি নিজেকে অন্যের জায়গায় বসাচ্ছ, বসিয়ে তার কষ্টটা বোঝার চেষ্টা করছো, মেন্টালি আইডেন্টিফাইং ওয়ানসেলফ উইথ আদার পার্সন, তাকে বলা হয় এমপ্যাথি। Pantheist, who believes that God is union of all forces of the universe. Pantheist মানে যার মনে হয় সর্বত্র ভগবান বিরাজ করেন, সমস্ত কিছুর মধ্যে ভগবান রয়েছে, তাকে বলা হয় Pantheist. People who have both male and female sexual organs, অর্থাৎ এমন কিছু মানুষ যাদের মধ্যে পুরুষ এবং মহিলা যে সেক্সুয়াল অর্গানস একসাথে থাকে তাকে বলা হয় হার্মাফ্রোডাইট। হার্মাফ্রোডাইট মানে হচ্ছে উভলিঙ্গের যে মানুষজন, হার্মাফ্রোডাইট। অলট্রুইস্ট, যিনি মানব জাতিকে ভালোবাসেন, লাভস ম্যানকাইন্ড, অর্থাৎ বলতে পারেন ফিলান্থ্রপিস্ট অ্যান্ড অলট্রুইস্ট, এগুলো সবাই একই রকম। নার্সিসিস্ট মানে যিনি নিজেকে ভালোবাসেন, লাভার অফ সেলফ, নিজেকে ভালোবাসে, নিজের রূপে নিজেই মুগ্ধ, তাকে বলা হয় নার্সিসিস্ট। অমনিভোরাস, অমনি মানে একটু আগে বলেছি অল, ভোরাস মানে খাওয়া, যে সর্বভুক, সব কিছু খায়, হু ইটস এভরিথিং, তাকে বলা হয় অমনিভোরাস। ক্যানিবল, ক্যানিবল মানে হচ্ছে যিনি হিউম্যান ফ্লেশ খায়, অর্থাৎ নরখাদক, মানুষের মাংস খায়, তাকে বলছে ক্যানিবল। গ্লাটন, গ্লুটেন মানে হচ্ছে হুজ ইটিং হ্যাবিট ইজ রিপালসিভ, যিনি বারবার খান, প্রচুর খান, তাকে বলা হয় গ্লুটন, তিনি প্রচুরভাবে খান, তাকে বলা হয় গ্লুটন। কার্নিভোরাস মানে যিনি মাংস খায়, মাংসাশী প্রাণী, ইটস ফ্লেশ। হার্বিভোরাস, যিনি শাকসবজি খাচ্ছেন, হার্বস খাচ্ছেন, তাদেরকে বলে হার্বিভোরাস। পিসিভোরাস অবশ্যই যিনি মাছ খেয়ে থাকেন, তাকে বলে পিসিভোরাস। গ্রামিনিভোরাস, গ্রামিনিভোরাস যিনি ঘাস খেয়ে বেঁচে থাকেন, লিভস অন গ্রাস, তাদেরকে বলা হয় গ্রামিনিভোরাস। ওয়ার্ড নাম্বার 248, রেট্রোস্পেক্ট। রেট্রোস্পেক্ট মানে হচ্ছে তুমি অতীত দিনের কথা ভাবছো বা অতীতের দিকে তাকিয়েছো, তাকে বলা হয় রেট্রোস্পেক্ট। আর ইন্ট্রোস্পেক্ট মানে হচ্ছে এক্সামিন ওয়ান্স মোটিভস অর লুক ইনওয়ার্ডস, তুমি নিজের দিকে তাকাচ্ছ, নিজেকে বোঝার চেষ্টা করছো, নিজের মনকে বোঝার চেষ্টা করছো, নিজের কাজকর্মগুলোকে বোঝার চেষ্টা করছো, এটাকে বলা হয় ইন্ট্রোস্পেক্ট করা, নিজেকে বোঝা, আত্মবিশ্লেষণ। আর রেট্রোস্পেক্ট হচ্ছে অতীত দিনের যে ভালো লাগা, অতীতের দিকে তুমি তাকিয়ে আছো, অতীতের কথা মনে করছো, তাকে বলছে রেট্রোস্পেক্ট। ক্রনিক, ক্রনিক মানে যে জিনিসটা বারবার করে ঘটে, আ থিং রেকারিং অকারিং অগেন অ্যান্ড অগেন, যখন কোনো জিনিস বারবার করে ঘটছে তাকে বলে ক্রনিক। এক্সপ্যাট্রিয়েট,
এক্সপ্যাট্রিয়েট মানে হু লিভস আউটসাইড দেয়ার নেটিভ কান্ট্রি, যে নিজের দেশ ছেড়ে বিদেশে গিয়ে বসবাস করছে তাদেরকে বলা হয় এক্সপ্যাট্রিয়েট। অমনিবাস, অমনিবাস হচ্ছে বুক কন্টেনিং অল দি পাবলিশড ওয়ার্ক অফ অ্যান অথর, অর্থাৎ একজন লেখকের যত কিছু পাবলিশড হয়েছে সেগুলোকে যখন সবকার সাথে একত্র করে একটা বই তৈরি করা হচ্ছে তাকে বলা হয় অমনিবাস। সার্কামলোকিউশন অর্থাৎ রাউন্ড অ্যাবাউট ওয়ে অফ টকিং, অর্থাৎ ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা, তাকে বলা হয় সার্কামলোকিউশন। এলোকুয়েন্ট অর্থাৎ এক্সপ্রেসিভ ইন দি ইউজ অফ ওয়ার্ডস, যে খুব সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করে খুব ভালো করে নিজের মনের ভাব প্রকাশ করতে পারে তাকে বলা হয় এলোকুয়েন্ট। গ্র্যান্ডিলোকুয়েন্ট, গ্র্যান্ডিলোকুয়েন্ট মানে হচ্ছে যিনি খুব বড় বড় শব্দ, ভারী ভারী শব্দ ব্যবহার করেন, লেখেন, তাকে বলা হয় গ্র্যান্ডিলোকুয়েন্ট। ল্যাকনিক, ল্যাকনিক হচ্ছে যিনি নিজেকে কথা খুব কম কথাতে নিজেকে প্রকাশ করার চেষ্টা করেন তাকে বলে ল্যাকনিক, অর্থাৎ মিতভাষী, যিনি খুব কম কথা বলেন। সলিলোকি অর্থাৎ নিজের সাথে নিজের কথা বলা, আর স্পিচ টু ওয়ানসেলফ, নিজের সাথে নিজের কথা বলা, তাকে বলা হয় সলিলোকি মানে স্বগতোক্তি। অ্যামফিবিয়ান, অ্যামফিবিয়ান অর্থাৎ উভচর প্রাণী, যারা ডাঙা এবং স্থল এবং জলে দু জায়গাতেই বসবাস করে তাকে বলা হয় অ্যামফিবিয়ান। অ্যানোনিমাস অর্থাৎ বেয়ারিং নো নেম অর্থাৎ বেনামি, অ্যানোনিমাস মানে হচ্ছে বেনামি যেখানে কোনো নাম লেখা নেই। ব্লাসফেমি বা হেরেসি মানে হচ্ছে স্পিকিং আগেনস্ট রিলিজিয়ন, অর্থাৎ বিধর্মী কথাবার্তা বলা বা ধর্মের বিরুদ্ধে গিয়ে কাজ করা, তাকে বলছে ব্লাসফেমি বা হেরেসি। এডিবল, এডিবল মানে যেটা সুটেবল ফর ইটিং, খাবার যোগ্য, তাকে বলা এডিবল। এনসাইক্লোপিডিয়া অর্থাৎ যে বইয়ের মধ্যে বিভিন্ন বিষয়ে বিভিন্ন সাবজেক্টের ইনফরমেশন রয়েছে তাকে বলা হয় এনসাইক্লোপিডিয়া। এফেমেরাল, এফেমেরাল মানে হচ্ছে যেটা অল্প সময়ের জন্য টিকে থাকে, লাস্টিং ফর আ ভেরি শর্ট টাইম, ট্রানজিয়েন্ট অল্প সময়ের জন্য টিকে থাকে, তাকে বলে এফেমেরাল। এপিলগ, এপি মানে হচ্ছে কনক্লুডিং পার্ট, অর্থাৎ তুমি যখন কোনো বক্তব্য শেষ করছো তখন তাকে বলে এপিলগ, অর্থাৎ কোনো বক্তব্য শেষের দিকে যে কথাগুলো বলা হয় তাকে বলছো এপিলগ। প্রোলগ, প্রোলগ মানে হচ্ছে আগে, স্টার্টিং আ স্পিচ, অর্থাৎ যখন তুমি কোনো বক্তৃতা দিচ্ছ সেই বক্তৃতা শুরু করার সময় যে কথাগুলো বলছো তখন তাকে বলা হয় প্রোলগ। এক্সটেম্পোর অর্থাৎ তাৎক্ষণিকভাবে, অর্থাৎ কোনো রকম প্রেপারেশন ছাড়াই যদি কোনো বক্তৃতা তুমি দিচ্ছ তখন তাকে এক্সটেম্পোর বলা হয়। ফেবল, একটা স্টোরি যেখানে বার্ডস বা অ্যানিমালসের চরিত্র এবং তাদের মধ্যে একটা মোরাল লেসন দেওয়ার প্রবণতা রয়েছে তাকে বলছে ফেবল। একটা গল্প যেখানে চরিত্রগুলো হচ্ছে বিভিন্ন পশু পাখি জন্তু জানোয়ার এবং সেই গল্পের মধ্যে দিয়ে একটা নৈতিক শিক্ষা দেওয়া হয় তাকে বলা হয় ফেবল। ফেইটাল অর্থাৎ মারাত্মক, যাতে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, দ্যাট কজেস ডেথ, মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তাকে বলছে ফেইটাল। ফনা, ফনা হচ্ছে অ্যানিমালস, অর্থাৎ কোনো পার্টিকুলার রিজিয়নের অ্যানিমালস বা প্রাণী তাকে বলা হয় ফনা। আর ফ্লোরা হচ্ছে কোনো রকম যে গাছপালা রয়েছে, উদ্ভিদ রয়েছে কোনো পার্টিকুলার রিজিয়নের, তাকে বলা হয় ফ্লোরা। গ্রিগেরিয়াস অর্থাৎ যে খুব সামাজিক, সোশিয়েবল, সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করে, সবার সাথে গ্রুপে থাকতে পছন্দ করে, তাকে বলা হয় গ্রিগেরিয়াস বা সোশিয়েবল বা সামাজিক। ইললেজিবল অর্থাৎ যিনি, যেটা তুমি পড়তে পারবে না, ইললেজিবল যেটা পড়ার অযোগ্য, মানে যেটা দুর্গমভাবে লেখা আছে, দুর্বোধ্যভাবে লেখা আছে, যেটা পড়ে তুমি উদ্ধার করতে পারবে না কি লেখা আছে, তাকে বলছে ইললেজিবল, অস্পষ্ট হাতের লেখা। ইনঅ্যাক্সেসিবল যেটাকে তুমি অ্যাক্সেস করতে পারবে না, অ্যাপ্রোচ করতে পারবে না, যাদেরকে তুমি প্রবেশ করতে পারবে না, এগিয়ে যেতে পারবে না, তাকে বলে ইনঅ্যাক্সেসিবল। ইনঅডিবল যেটা তুমি কানে শুনতে পাবে, ক্যানট বি হার্ড, কানে শুনতে পাবে না, তাকে বলা হয় ইনঅডিবল। ইনডেলিবল অর্থাৎ ক্যানট বি ইরেজ, যেটা তুমি মুছতে পারবে না, অমোচনীয় কালি, তাকে বলা হয় ইনডেলিবল। ইনফ্যালিবল যেটা যে কখনোই মিস্টেক করতে পারে না, ফেইলিয়ার হতে পারে না, ফ্রি ফ্রম অল মিস্টেকস অ্যান্ড ফেইলিয়ার, তাকে বলা হয় ইনফ্যালিবল, যে কখনো ভুল করতে পারে না। ইনফ্লেমেবল অর্থাৎ যে সহজেই যাতে আগুন ধরে যায়, দাহ্য পদার্থ, ইনফ্লেমেবল মানে হচ্ছে দাহ্য পদার্থ যাতে সহজেই আগুন ধরে যায়। ইনএভিটেবল মানে অপরিহার্য, ক্যানট বি অ্যাভয়েডেড যেটা তুমি অ্যাভয়েড করতে পারবে না, অপরিহার্য, অবশ্যম্ভাবী। ইনডিসপেন্সেবল অপরিহার্য, যেটা না হলে কখনোই চলবে না, দ্যাট ক্যানট বি ডিসপেন্সড উইথ বা রিমুভ, যেটা কখনোই তোমার না হলে চলবে না, অপরিহার্য, তাকে বলা হয় ইনডিসপেন্সেবল। ম্যানিউস্ক্রিপ্ট অর্থাৎ আ স্ক্রিপ্ট রিটেন বাই হ্যান্ড, হাতে লেখা যে কাগজ, হাতে লেখা কোনো স্ক্রিপ্ট, তাকে বলা হয় ম্যানিউস্ক্রিপ্ট। পানাশিয়া, পানাশিয়া হচ্ছে রেমেডি ফর অল ইলস, সমস্ত রোগের ওষুধ, তাকে বলা হয় পানাশিয়া। প্লাজিয়ারিজম অর্থাৎ তুমি অন্যের রাইটিংকে চুরি করছো করে নিজের রাইটিং বলে চালাচ্ছ, তাকে বলা হয় প্লাজিয়ারিজম, অর্থাৎ অন্যের লেখা থেকে কপি করে নিজের নামে চালানো, তাকে বলা হয় প্লাজিয়ারিজম। সুডোনিম, সুডোনিম হচ্ছে কোনো একটা কাল্পনিক নাম, কোনো লেখক যখন কোনো ছদ্মনামে লেখে, কাল্পনিক নামে লেখে, তখন তাকে বলা হয় সুডোনিম।
রেড টেপিজম অর্থাৎ প্রচুর অফিসিয়াল ফর্মালিটি পেপার ওয়ার্ক থাকে, তাকে বলা হয় রেড টেপিজম। স্যাক্রিলেজ, স্যাক্রিলেজ হচ্ছে ভায়োলেটিং দি স্যাংটিটি অফ রিলিজিয়াস প্লেসেস অর অবজেক্ট, অর্থাৎ যখন তুমি কোনো ধর্মীয় স্থানে পবিত্রতাকে নষ্ট করার চেষ্টা করবে তাকে বলা হবে স্যাক্রিলেজ করা। সিনেকিওর, আমরা এর আগে করেছিলাম অনারারিয়াম, অর্থাৎ সেখানে সাম্মানিক পোস্ট ছিল। সিনেকিওর ঠিক তার অপোজিট, আর জব উইথ হাই স্যালারি বাট লিটল রেসপন্সিবিলিটি, কোনো কাজ নেই সে চাকরিতে কিন্তু প্রচুর টাকা স্যালারি দেওয়া হচ্ছে, তাকে বলা হয় সিনেকিওর। সোপোরিফিক, সোপোরিফিক হচ্ছে এমন একটা মেডিসিন যেটা ইনডিউস করে স্লিপ, যেটা ঘুম পাড়ায়, অর্থাৎ ঘুমের ওষুধ, তাকে বলা হয় সোপোরিফিক। সুভেনির, সুভেনির হচ্ছে কোনো একটা জায়গাতে গেলে কোনো একটা ঘটনার যে স্মৃতি হিসাবে তুমি একটা ছোট্ট জিনিসকে রেখে দিচ্ছ টোকেন হিসাবে, তাকে বলা হয় সুভেনির। সোয়ান সং, সোয়ান সং মানে কোনো লেখকের যে লাস্ট লিটারারি ওয়ার্ক, কোনো লেখকের বা কোনো আর্টিস্টের যে শেষ পারফরমেন্স, তাকে বলা হয় সোয়ান সং। ট্রান্সপারেন্ট অর্থাৎ স্বচ্ছ, দ্যাট ক্যান বি সিন থ্রু, যার মধ্যে দিয়ে দেখতে পাওয়া যায়, স্বচ্ছ, তাকে বলা হয় ট্রান্সপারেন্ট। ওপেক অর্থাৎ অস্বচ্ছ, দ্যাট ক্যানট বি সিন থ্রু, যার মধ্যে দিয়ে দেখা যায় না, তাকে আমরা বলি অস্বচ্ছ। ভার্ব্যাটিম, রিপিটেশন অফ আ স্পিচ অর ওয়ার্ড ফর ওয়ার্ড, অর্থাৎ কোনো একটা রাইটিং বা কোনো একটা স্পিচকে তুমি কি করছো ওয়ার্ড ফর ওয়ার্ড, অর্থাৎ যেমনটা বলেছো ঠিক তেমনটাই ডিটো কপি করছো, তাকে বলা হয় ভার্ব্যাটিম। বাইয়ানিয়াল, বাইয়ানিয়াল মানে হচ্ছে ইন 2 ইয়ার্স, 2 বছরে একবার, 2 বছরে একবার বাইয়ানিয়াল। ট্রাইয়ানিয়াল অর্থাৎ 3 বছরে একবার, ইন 3 ইয়ার্স, 3 বছরে একবার, তাকে বলে ট্রাইয়ানিয়াল। সেমি সেন্টেনিয়াল, সেন্টেনিয়াল মানে হচ্ছে 100 ইয়ার্স অর্থাৎ 100 বছর পূর্তি, আর সেমি সেন্টেনিয়াল মানে হচ্ছে 50th অ্যানিভার্সারি, 50তম বার্ষিকী, তাকে বলছে সেমি সেন্টেনিয়াল। সেস্কুই সেন্টেনিয়াল মানে হচ্ছে 150তম অ্যানিভার্সারি, বাই সেন্টেনিয়াল মানে হচ্ছে 200 বছর অ্যানিভার্সারি, ট্রাই সেন্টেনিয়াল মানে 300 বছর অ্যানিভার্সারি, টেট্রা সেন্টেনিয়াল মানে 400 বছর অ্যানিভার্সারি। অর্থাৎ বলতে পারো যে এখানে বলছি সেস্কুই সেন্টেনিয়াল মানে হচ্ছে 150তম, বাই সেন্টেনিয়াল মানে 200তম, ট্রাই মানে 300তম, টেট্রা মানে 400তম যে অ্যানিভার্সারি, তাকে বলা হয়। সেক্সাজেনারিয়ান, সেক্সাজেনারিয়ান মানে হচ্ছে যিনি তার 60-এর ঘরে রয়েছে, তার বয়সটা 60-এর ঘরে, তাকে বলা হয় সেক্সাজেনারিয়ান। সেপ্টুয়াজেনারিয়ান, যার বয়স 70-এর ঘরে, তাকে বলা হয় সেপ্টুয়াজেনারিয়ান। অক্টাজেনারিয়ান, যার বয়স 80-র ঘরে, ইন 80s, তাকে বলা হয় অক্টাজেনারিয়ান। ননাজেনারিয়ান, যার বয়স 90-এর ঘরে, তাকে বলা হচ্ছে ননাজেনারিয়ান। এবং 100 বছর যিনি বয়স, তাকে বলা হয় সেন্টেনারিয়ান, সেন্টেনারিয়ান, 100 বছর বয়স, তাকে বলা হয় সেন্টেনারিয়ান। এই যে 100 বছর দীর্ঘ সময়কাল, তাকে বলা হয় সেঞ্চুরি, তাকে বলা হয় সেঞ্চুরি। আর মিলেনিয়ামকে বলা হয় 1000 বছর, 1000 বছরকে বলা হয় মিলেনিয়াম। আ কালেকশন অফ সিলেক্টেড রাইটিংস অফ ভেরিয়াস অথার্স, আচ্ছা বিভিন্ন লেখকের যে লেখা সেগুলোকে কালেক্ট করা হয়েছে একসাথে, তাকে বলে অ্যান্থোলজি। বিভিন্ন লেখকের লেখাগুলোকে একত্র করা হয়েছে, তাকে বলা হয় অ্যান্থোলজি। আ চেঞ্জ ইন দি ফর্ম অর নেচার অফ সামথিং, যখন তুমি কোনো কিছুর ফর্ম চেঞ্জ করছো, তার প্রকৃতি চেঞ্জ করার চেষ্টা করছো, তাকে বলা হয় মেটামরফোসিস বা রূপান্তর, মেটামরফোসিস বা রূপান্তর। সামথিং দ্যাট ইজ গিভেন টু কাউন্টার দি এফেক্ট অফ পয়জন, বিষক্রিয়া বন্ধ করার জন্য যে জিনিসের ব্যবহার করা হয় তাকে বলা হয় অ্যান্টিডোট, তাকে বলা হয় অ্যান্টিডোট। আনডিউ ফেভার শোন ইন ওয়ান্স রিলেটিভস, অর্থাৎ নিজের রিলেটিভের ক্ষেত্রে কি করছে আনডিউ ফেভার দেখাচ্ছে, সবসময় তাদেরকে বেশি সুযোগ দিচ্ছে, তাকে বলা হয় নেপোটিজম, তাকে বলা হয় তাকে নেপোটিজম। থিংস দ্যাট কন্টেন এলিমেন্টস অফ অপোজিট নেচার, বিপরীতধর্মী বিভিন্ন বিষয় রয়েছে, তাকে বলা হয় কন্ট্রাডিক্টরি, তাকে বলা হয় কন্ট্রাডিক্টরি। জয় অ্যান্ড পিস অফ মাইন্ড ডিউরিং রেইন, বৃষ্টি যখন হয় বা বৃষ্টি ঋতুতে, বর্ষাতে অনেক মানুষের মন খুব ভালো থাকে, মন খুব শান্ত থাকে, মনটা খুব আনন্দে ভর্তি থাকে, তাকে বলা হয় প্লুভিওফাইল, প্লুভিওফাইল অর্থাৎ যিনি বৃষ্টি, বৃষ্টি সোদা গন্ধ, বৃষ্টিকে ভালোবাসে, তাকে বলে প্লুভিওফাইল। ফন্ডনেস ফর ফরেস্ট, যিনি গাছপালা জঙ্গল ভালোবাসে, তাকে বলা হয় নেমোফাইল, তাকে বলা হয় তাকে নেমোফাইল। হু লাভস দি মুন অ্যান্ড স্টার, যিনি চাঁদ এবং বিভিন্ন গ্রহ নক্ষত্রকে ভালোবাসেন, তাকে বলা হয় সেলেনোফাইল, তাকে বলা হয় সেলেনোফাইল। সেলেনো মানে হচ্ছে চাঁদ, ফাইল মানে ভালোবাসা, চাঁদকে ভালোবাসে, সেলেনোফাইল। মেক ইমপিওর বাই অ্যাডিং ইনফেরিয়ার সাবস্ট্যান্সেস, অর্থাৎ কিছু ভেজাল জিনিস দিয়ে খাবারটাকে বা জিনিসটাকে নষ্ট করা, ভেজাল মেশানো, তাকে বলা হয় অ্যাডাল্টারেট, তাকে বলা হয় তাকে অ্যাডাল্টারেট। ওয়ার্ড ফর ওয়ার্ড
ভার্ব্যাটিম অর্থাৎ একই শব্দ ডিট্টো টুকে দেওয়া বলা তাকে বলছে ভার্ব্যাটিম। হুইচ স্প্রেডস বাই ফিজিক্যাল টাচ অর কন্ট্যাক্ট অর্থাৎ শারীরিক সংস্পর্শে যে শরীর খারাপ হয় ছড়িয়ে পড়ে তাকে বলা হয় কন্ট্যাজিয়াস অর্থাৎ ছোঁয়াচে রোগ, কন্ট্যাজিয়াস। ওয়ান হু উইটনেসেস সিক্রেটলি টু প্রাইভেট কনভারসেশন যিনি অন্য লোকেদের প্রাইভেট কথাবার্তা কান পেতে আড়ি পেতে শোনে তাকে বলা হয় ইভসড্রপার। ইভসড্রপ, ইভসড্রপ মানে হচ্ছে অন্যের কথা কান পেতে শোনা, আড়ি পাতা যিনি সেটা করেন তাকে বলা হয় ইভসড্রপার। এবং আজকে ক্লাসের লাস্ট কোয়েশ্চেন, দি পলিসি অফ এক্সটেন্ডিং আ কান্ট্রিজ এম্পায়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স ইজ কল্ড যখন কোনো দেশ তার সাম্রাজ্য বাড়ানোর চেষ্টা করছে, তার প্রভাব প্রতিপত্তি বাড়ানোর চেষ্টা করছে তাকে বলা হয় ইম্পেরিয়ালিজম মানে ঔপনিবেশিকতাবাদ। ইম্পেরিয়ালিজম মানে ঔপনিবেশিকতাবাদ। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের এই রিভিশন ক্লাসগুলো অবশ্যই তোমরা মন দিয়ে দেখো। আমি আশা করছি তোমাদের পরীক্ষাতে অবশ্যই অনেকটা হেল্প হবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।